মানুষ মারা গেলে সাদা কাপড়ে দাফন করা হয় কেন? কারণ আছে না নাই? দেখবেন হলুদ কাপড় দিয়ে দাফন হয় না, নীল কাপড় দিয়ে হয় না, লাল কাপড় দেওয়া হয় না, শুধু সাদা কাপড়। তাহলে কারণ আছে না নাই? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, আমাদের হাতের আঙ্গুল কয়টা বলেন তো? যাদের হাতে 5 আঙ্গুল আছে একটু তুলেন, আর যাদের নাই তারা রেখে দেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল। আচ্ছা, হাত নামান। তো এই 5 আঙ্গুল কেন আল্লাহ পাক দিয়েছেন? এর ভিতরে আধ্যাত্মিকতা কারণ আছে না নাই? সারা জীবন আন্তর্জাতিক মানের অনেক বক্তার ওয়াজ শুনেছেন, কিন্তু 5 আঙ্গুল কেন আল্লাহ বানিয়েছেন শুনেছেন? আপনাদের খেদমতে যেহেতু এসেছি, ইনশাআল্লাহ এটা বলবো। আল্লাহর কিছু পাগল বান্দা আছে, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, আর আল্লাহর কিছু ইবাদত করনেওয়ালা মুমিন বান্দা আছে, সলিহিন সিদ্দিকিন বান্দা আছে, যাদেরকে কবরের ভিতরে লাশ রাখার পরও দেখবেন 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর পরও যদি তাদের লাশ কোনো কারণে কবর থেকে বের হয়ে যায় অথবা মাটি খননের কারণে বের হয়, দেখবেন 100 বছর পরও আল্লাহর বান্দার লাশটা তো পচা দূরের কথা, একটা সুতা পর্যন্ত পচে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। তাহলে একই মানুষ, আপনিও মানুষ, তিনিও মানুষ। একজনের লাশ 6 মাসের ভিতরে মাটি খেয়ে শেষ করে দেয়, আর একজনের লাশ 100 বছরে পচে না। এর কারণ আধ্যাত্মিকতা আছে না নাই? যদি ধৈর্য থাকে এটা বলবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমাদের হাতের তালুর ভিতরে দেখেন আঁকা বাঁকা কিছু রেখা আছে। দেখেন দেখেন, এখন বাবাকে দাদাকে যদি জিজ্ঞাসা করেন হাতের ভিতরে এগুলো কি, এমনকি আপনার স্যারকেও যদি জিজ্ঞাসা করেন, বলবে যে আল্লাহ পাক এমনি আঁকা বাঁকা একটু রেখা দিয়ে দিয়েছে। কিন্তু এই রেখার ভিতরে কি এমন লেখা আছে আপনারা কি জানেন? এই রেখার কারণে আল্লাহ পাক কি বরকত দিচ্ছেন জানা দরকার আছে না নাই? মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যখন বাধা দিবেন, তখনই আপন মানুষও কিন্তু আপনার পর হয়ে যাবে, আপন মানুষও আপনাকে দেখতে পারবে না, আপন মানুষটাও আপনার শত্রু হয়ে যাবে। যার জ্বলন্ত প্রমাণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রচার প্রসার করে। ওই সময় তার উম্মত বলে বেশি লোক ছিল না, তার একমাত্র চাচাতো ভাই, একদিকে চাচাতো ভাই, অন্যদিকে তাওরাত কিতাবের হাফেজ। 3 নাম্বার, ওই মানুষটার সাথে সম্পর্ক, নিজের আপন বোনকে চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে। তাহলে বুঝে থাকলে বলুন তো, এক মানুষের সাথে সম্পর্ক কয়টা? আঙ্গুলের দিকে তাকায় বলেন, 3টা সম্পর্ক। নাম হচ্ছে তার কারণ। নাম কি? এই কারণের সাথে মুসা নবীর সম্পর্ক 3টা। 1 নাম্বার চাচাতো ভাই, 2 নাম্বার তাওরাত কিতাবের একমাত্র হাফেজ। এই পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ কি একজন? জোরে কোন একজন? হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, কিন্তু তাওরাত কিতাবের ওই সময় হাফেজ ছিল মাত্র একজন। তাহলে মানুষটা কি দামি না অদামি? অনেক দামি মানুষ। কিন্তু দেখেন তো, ইসলামের বিধান না মানলে, সৎ কাজের আদেশ করলে কোথায় চলে যায় একটু খেয়াল করেন। এই কারণ যেহেতু মুসা নবীর একমাত্র ভগ্নিপতি, অভাব অনটনে জর্জরিত, এক সময় তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তোমার ভাই তো পয়গম্বর মানুষ, আল্লাহর সাথে তার একটা গায়েবী নিদার মাধ্যমে সম্পর্ক আছে। আল্লাহর কাছে যদি মুসা নবী কোনো কিছু চায়, আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। তুমি তার কাছে গিয়ে বলো আমাদের সংসারের অভাব অনটন দূর করার জন্য তিনি যেন কিছু ব্যবস্থা করে দেয়। মুসা নবীর কাছে নিজের বোন যে ডাক দিয়ে বলে, ভাই রে, সংসারের অভাব অনটনের কারণে থাকতে পারি না, সংসারের অভাব অনটনের কারণে চলতে পারি না, আপনি কি আমাদের জন্য একটু কিছু করতে পারেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, আমার ঘরে তো কিছুই নাই, কিন্তু আপনি একটু ব্যবস্থা করলে ব্যবস্থা হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময়ের ব্যবধানে ঘর থেকে 1 টুকরা সোনা নিয়ে ফিরে আসলেন। বোনের হাতে দিয়ে বলতেছে, বোন রে, এই স্বর্ণের টুকরাটা নিয়ে যাও, বাজারে বিক্রি করে অভাব অনটন দূর করো। সুবহানাল্লাহ বলবেন না?
কারণ চিন্তা করে, হায় মুসা নবীর কাছে পাঠালাম, টাকা দিলেই তো হতো স্বর্ণের টুকরা, তার মানে ঘরের ভিতরে স্বর্ণ তৈরির কারখানা আছে। তার মানে যেগুলো শয়তান মার্কা তাদের লোভ কম না বেশি? এজোরে কন, কম না বেশি? কারণ ডাক দিয়ে বলে, স্বর্ণ আমার দরকার নাই, তোমার ভাইয়ের কাছে আগামীকালকে আবার যাবা, তবে খেয়াল করে দেখবা মুসা কিভাবে স্বর্ণ পায়। এই আধ্যাত্মিকতাগুলো আমার যে কোনো কায়দায় জানা লাগবে। মুসা নবীর বোন আবার এসে বলতে ডাক দিয়ে বলে, ভাই আপনি গতকাল যেটুকু দিয়েছিলেন সেটা দিয়ে কোনো রকম চলেছে, আর একটু দরকার। মুসা নবী ঘরের ভিতরে ঢুকে পরশ পাথর নামক একটা পাথর ছিল, দামি পাথর। এই পরশ পাথরটা এক খণ্ড লোহার সাথে লাগিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, আমি যেহেতু নবী, আমি নবী হওয়ার কারণে মুজিজা স্বরূপ এই লোহার টুকরাটাকে তুমি অন্তত পক্ষে সোনার টুকরা বানায়া দাও। বলতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই লোহার খণ্ডটাকে স্বর্ণের টুকরা বানায়া দেয়। আল্লাহর পয়গম্বর মুসা নবীর বাড়ি থেকে কারুনের স্ত্রী চলে এসে স্বামীর কাছে যখন স্বর্ণের টুকরাটা দেয়, বলে স্বর্ণের টুকরা দরকার নাই, তোমার ভাই কি কায়দায় স্বর্ণ বানায় ওই তথ্যটাকে দাও। এমন সময় ডাক দিয়ে বলতেছে, ভাইকে দেখলাম ঘরের ভিতরে ঢুকলো, লোহার সাথে একটা কি যেন রাখলো, সঙ্গে সঙ্গে শোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, এটা কিন্তু বানোয়াট কিচ্ছা না। আপনারা কি বানোয়াট মনে করতেছেন? হ্যাঁ, কোরআন থেকে বলতেছি, একটু শোনেন, সামনে মজার কথা আসবে ইনশাআল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানের এক সময় কারণ চিন্তা করে কোনো স্বর্ণের দরকার নাই। মুসা নবীর ঘরে যে স্বর্ণ তৈরি করার জন্য পরশ পাথর আছে, ওই পাথরটা যে কোনো কায়দায় চুরি করা লাগবে। কথা যা কাজও তাই। মুসা নবীর ঘরে ঢুকে ওই স্বর্ণ তৈরি করার যে পরশ পাথরটা ছিল, ওই পাথরটা চুরি করে নিয়ে গেছে। কিন্তু বলেন তো, পয়গম্বররা কি কোনোদিন উগ্রপন্থায় কাজ করে? আলেমরা কি উগ্রপন্থী হতে পারে? হাজার কষ্ট আলেমদের উপরে আসে, হাজার জুলুম নির্যাতন আসে, কিন্তু আলেমরা সহ্য করে, কিন্তু কারো জন্য কোনোদিন বদদোয়া করে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, পয়গম্বর মুসা বুঝতে পেরেছে এই কাজটা আর কারণে এটা করেছে, কারণ কিন্তু নবী হওয়ার কারণে কিছুই বলে নাই, যা হয়েছে হয়ে গেছে। কারণ এবার ওই স্বর্ণ তৈরি করার পাথরটা নিয়ে এসে যেখানেই লাগায় সেখানেই স্বর্ণ হয়ে যায়, যেখানেই লাগায় সেখানেই টাকা পয়সা বেড়ে যায়। এইভাবে বাড়তে বাড়তে এক সময় কারুনের সম্পদ আমার আল্লাহ এত বাড়িয়ে দিল, কিতাবের ভিতরে আসছে কারুনের সম্পদের পরিমাণ কত বলা যাবে না, তবে বাক্স ছিল কারুনের এত, এই বাক্সর চাবিগুলো রাখার জন্য প্রায় ৭০টা উট লাগতো। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আগামীকালকে সকাল ৯টার সময় বলবেন। বলেন তো, তালা বড় না চাবি বড়? জি, তালা বড়। তাহলে চাবি রাখার জন্য যদি ৭০টা উট লাগে, কত তালা ছিল? বাক্স তালা যেটাই বলেন, এগুলো কত ছিল? মানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন না, একটা রাজত্বের মালিক। টাকার অভাব আছে, কিন্তু আল্লাহর বিধান চলে এসেছে, যাকাত দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিনের ব্যবধানে কারুনের কাছে এসে ডাক দিয়ে বলে, কারুন রে, আল্লাহ পাক তো তোমারে অনেক অর্থ দিয়েছে, তবে আল্লাহ পাকের হুকুম হলো তোমারে যাকাত দেওয়া লাগবে। কারুন বলে, কত টাকা যাকাত দেওয়া লাগবে? প্রথম দিকে একটু নরম নরম করে বলতেছে, কত টাকা দেওয়া লাগবে? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের সাথে কথা হয়েছে, তোমার সম্পদ যতটুকু আছে এই সমস্ত সম্পদের অর্ধেক দিলেই চলবে। কারণ এমন সময় ডাক দিয়ে বলে, তোমার আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহর যদি দয়া হয়, আমার মনে হয় আল্লাহর আরো দয়া হবে, তুমি আর একটু কথা বলে দেখো।
মুসা নবী আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক রে, কারণ তো এই অর্থটা যাকাত দিতে চায় না, আপনি আর একটু কমিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, কারণের কাছে গিয়ে বলো যত সম্পদ আছে সেই সম্পদের 4 ভাগ যেন করে 1 ভাগ যেন আমার রাস্তায় দান করে। কারণ ডাক দিয়ে বলে, মুসা রে, 4 ভাগ যেহেতু কমিয়ে এসেছে, আল্লাহর সাথে কথা বলো আরো কমবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, তার মানে লক্ষণ ভালো না খারাপ? অনেক খারাপ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আর একটু কমানো লাগবে, তাছাড়া কানুন রাজি হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসারে টেনশন করো না, কারণকে বিয়ে বলো যত সম্পদ আছে রে, সমস্ত সম্পদকে 10 ভাগ করে 1 ভাগ যেন আমার রাস্তায় দান করে। কারণ বলে না আরো কমানো লাগবে। শেষ পর্যন্ত আল্লাহর সাথে কথা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসারে আর কোনো কিন্তু কমানো হবে না, কারণ এর যত সম্পদ আছে সমস্ত সম্পদকে একত্রিত করে 2.5% আমার রাস্তায় যাকাত দেওয়া লাগবে। মুসা নবী এসে কারণকে বলে, কারণ রে, আল্লাহর বড় দয়া হয়েছে, তোমার সমস্ত সম্পদকে একত্রিত করে আল্লাহর রাস্তায় 2.5 টাকা যদি যাকাত দাও, এতেই আমার আল্লাহ খুশি। কারণ বলে, ঠিক আছে, একটু হিসাব কষে দেখি। কি কয়? একটু হিসাব নিকাশ করে দেখি। আপনি আমাদের সমাজেও দেখবেন কিছু ধনী আছে, যদি টাকা পয়সা বলেন যে ভাই মাদ্রাসার জালসা হবে, এদিকে কথাটা বন্ধ করা লাগবে, ওই পাশে কথা হচ্ছে প্রচুর পরিমাণ, একজন বন্ধ করেন না। আমার কথায় রাগ করতেছেন আপনারা? এরে মুমিন মুসলমানের সন্তানেরা এক পর্যায়ে, আচ্ছা একজন উঠলে তো হবে, এত লোক ওঠে না, বসে বসে। এক পর্যায়ে কারুনের কাছে ডাক দিয়ে বলে, কারণ রে, একটু হিসাব নিকাশ করো। কারণ হিসাব নিকাশ করে দেখে, হায় হায়, 70,000 কর্মচারী যদি একটানা কাজ করে 12 বছর, যত অর্থ জমা হবে এই 2.5% যদি আল্লাহর রাস্তায় দে, তার চাইতে বেশি অর্থ আমার আল্লাহর রাস্তায় এই বছর যাকাত দেওয়া লাগবে। এই হিসাব দেখার পর কারণ এসে ডাক দিয়ে বলে, মুসা রে, আমি তোমার আল্লাহর জন্য 1 টাকাও যাকাত দিতে পারবো না। সুবহানাল্লাহ মানে? আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। যে আল্লাহর বিধানকে অস্বীকার করে ও মুসলমান না বেঈমান? এ জোরে কর, মুসলমান না বেঈমান? অথচ কারণ ছিল তাওরাত কিতাবের একমাত্র হাফেজ। দামি মানুষ, দামি মানুষ না? অনেক দামি মানুষ, কিন্তু আল্লাহর হুকুম তরফ করার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কারণ রে, তোর যাকাত দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। কারণ বলে, না, আমি এত টাকা তোমার আল্লাহর রাস্তায় দিতে পারবো না। তোমাদের হুজুরদের তো খেয়ে পরে কোনো কাজ নাই, আমাদের সম্পদ দেখলেই তোমাদের চুলকায়। কিছু মানুষ আমাদের সমাজে এরকম আছে না? দেখবেন আমরা যদি ভালো কথাও বলি, দেখবেন টেনে হেসে অন্যদিকে নিয়ে যাবে। তার মানে হুজুরদের দেখলেই চুলকানি রোগ কি আজকে না আরো আগে থেকে? অনেক আগ থেকে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, একটু ধৈর্য নিয়ে কথা শোনেন। হুজুরদের দেখে যে চুলকানি রোগ অনেক আগের থেকে, তার বাস্তব প্রমাণ আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিমকে আমি অসংখ্যবার পরীক্ষা করেছি, তবে প্রত্যেকটি পরীক্ষায় আমার ইব্রাহিম কৃতকার্য হয়েছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিল কে?
কে কে? নমরুদ। এই নমরুদ অগ্নিকুণ্ডে ফেলেছিল, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিমের কি একটা পশম পুড়েছিল? এজোরে কোন পুড়েছিল? তার মানে হাজারো বিপদ, হাজারো ষড়যন্ত্র আলেমদের উপর হতে পারে, কিন্তু আল্লাহ যদি আলেমদের পক্ষে থাকে, নবীদের পক্ষে থাকে, সাহাবীদের পক্ষে থাকে, এক জাররা পরিমাণ আলেমদের ক্ষতি করা যাবে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, ইব্রাহিম নবী আগুন থেকে বের হওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহ যে দেশে বাবা সন্তানকে আগুনে ফেলে দেয়, লক্ষণ ভালো না খারাপ? একটা মানুষ যতই খারাপ হোক না কেন, বাপ কিন্তু সন্তানকে আগুনে ফেলতে পারে না? পারে? এজোরে কোন পারে? কিন্তু ইব্রাহিম নবীকে সর্বপ্রথম তার বাবা কিন্তু আগুনে ফেলেছে। কারণ আত্মীয় স্বজন যদি আপনার বিরোধিতা না করে, অন্য কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাহস পাবে না। নিজের আত্মীয়, নিজের পরিবারের আপনজন যখন আপনার বিরুদ্ধচারণ করবে, অন্য মানুষ আপনার সাথে শত্রুতা করার আরো সুযোগ পাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যে দেশে বাবা হয়ে সন্তানকে আগুনে ফেলে দেয়, ওই দেশে আমি আর থাকতে চাই না, আমি তোমার রাজত্বে, তোমার কুদরতি কোলের দিকে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আর এই দেশে তোমার থাকতে লাগবে না, বরং তোমার যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে এমন একটা রাজত্বের ভিতরে চলে গেলেন, বিশাল একটা এরিয়ার ভিতরে দেখতেছে হাজার হাজার যুবকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি যুবকেরা নিজেদের সৌন্দর্য প্রদর্শনী করার জন্য ব্যস্ত। কে কেমন করে দাঁড়ালে পোজ দিবে, কে কেমন করে সুন্দর করে দাঁড়ালে সুন্দর দেখাবে, এরকম স্টাইল করে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবকেরা রে, তোমাদেরকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এখানে এত স্টাইল করে দাঁড়ায় আছো কেন? যুবকেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি হুজুর মানুষ, এগুলো বুঝবেন না, তবে এসেছেন যেহেতু, তবে শোনেন, এই রাজত্বের ভিতরে বিবি সারা নামে একটা বিশ্ব সুন্দরী আছে। বিশ্ব সুন্দরী নাম হচ্ছে সারা। এই সারা নামক রাজকন্যা যাকে পছন্দ করবে, ওই যুবকটা এই রাজত্বেরও মালিক, এমনকি রাজকন্যারও মালিক। ইব্রাহিম নবী আল্লাহর সাথে মুতাওয়াজ্জু হয়ে ডাক দিয়ে বলে, মালিক রে, 40 দিন পর্যন্ত তোমার পরীক্ষা দিয়ে অগ্নিকুণ্ডের ভিতরে ছিলাম, পরীক্ষায় পাশ করে এই মুহূর্তে আসলাম। ও আল্লাহ, আমিও কি এই পরীক্ষায় একটু দাঁড়াতে পারি? আল্লাহ পাক বলে, ঠিক আছে ইব্রাহিম, তুমি দাঁড়িয়ে যাও। যখনই ইব্রাহিম নবী যুবকদের কাতারে দাঁড়িয়েছে, যুবকদের চুলকানি এবার শুরু হয়ে গেছে। যুবকরা বলতেছে, হুজুররাও বিশ্ব সুন্দরী বিয়ে করার জন্য লাইনে দাঁড়ায়, কথা কন না কেন ভাই? তার মানে হুজুররা সুন্দর কিছু পাক অনেকেই চায় না, হুজুররা একটু ভালো খাক এটা অনেকে সহ্য করতে পারে না, কথা কন না কেন? অনেক হাজী সাহেব আছে, অনেক মানুষ আছে, দেখবেন এক মসজিদে হুজুর যদি 2 বছর চাকরি করে, ওর মাথা খারাপ, মানে যে কোনো কায়দায় হুজুরের এলাকা ছাড়া করা লাগবে, এরকম লোক আছে না নাই? আবার হুজুরদেরকে এসে বলে, হুজুর বেতন একটু হালাল করে খান, হালাল করে খান, কথা কন না কেন? হুজুরের বেতন বেশি হলে 5,000 7,000, এর উপর বেতন নাই, কথা কন না কেন? আপনার একটু চিন্তা করা দরকার, যে সমাজে 50,000 টাকা দিয়েও বর্তমানে বাজার মূল্যের কারণে আপনার সংসার চলে না, সেই সময়ে হুজুর মানুষ 5,000 টাকা 7,000 টাকা দিয়ে কেমন করে সংসার চালায়, এটা আমার মনে হয় হুজুর আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আমাদেরকে অনেকে সবক দেয়, হুজুর হুজুর মানুষের টাকায় বরকত অনেক বেশি। আরে কথা ঠিক, কিন্তু কাজের ভিতরে ভেজাল আছে না নাই? আপনিও যে বাজারে গিয়ে বাজার করেন, হুজুরও কিন্তু সেই বাজারে গিয়েই বাজার করেন। যে মাছ আপনি 700 টাকা কেজি কেনেন, ওই মাছ হুজুর কিনতে গেলে 700 টাকাই লাগবে। তাহলে আপনি যে বলতেছেন হুজুরের টাকায় বরকত বেশি, বরকত মনে করে কি মাছ ফ্রিতে দেয়? তার মানে আপনি যখন বাজারে যান, টাকার বান্ডিল বের করে যেটা পছন্দ কেনেন, হুজুর মাছ কিনা দেখে আর চিন্তা করে, আল্লাহ এই মাছ দেখা ছাড়া আমার খাওয়া কপালে নেই, কথা কন না কেন ভাই?
কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরদের বউগুলো একটু হলো সহনশীল, যার কারণে এখনো হুজুরদের বউগুলো ঘরে আছে। না হলে এই জামানায় হুজুরের ঘরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি আপনার কি চলে যাওয়ার নিয়ত আছে? আচ্ছা একটু ওয়েট করেন, আমি সব দিকেই যাব, ভয় নেই ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু ধৈর্য নেন, মূল কথাটা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণের ওয়াজ তো অবশ্যই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, একটু ধৈর্য নেন। যে কথাটা বলতেছিলাম, তাহলে হুজুরদের লক্ষণ ভালো না খারাপ? আবার কয় ভালো মানে মারাত্মক খারাপ। কিন্তু হুজুরদের বেতন বাড়ানো হোক, এই কথা সমাজে আমরা দেখি না। আজকে স্কুলে চাকরি করলে দেখবেন বেতন বাড়ে, কথা কন না কেন? প্রাইমারি স্কুলে চাকরি করে ওরও বেতন বাড়ে। প্রাইমারি স্কুলে চাকরি করলে একটা মানুষ অনার্স পাস মাস্টার্স পাস, অথচ একটা মসজিদের ইমামতি করতে গেলে কামেল পাস ছাড়া ইমামতি হয় না, ওর বেতন 7,000 টাকা। ও কিভাবে চলে, কথা বলতে দেন আগে, ও কিভাবে চলে? একটা দিনের জন্য মুতালি খবর নেয় না। মোতাওয়াল্লি বাড়ি থেকে গরুর বাজার ও মসজিদে নামাজ এখন বর্তমানে এইভাবে চলতেছে। কিন্তু আপনি আমি যদি ইমামদেরকে একটু মর্যাদা দিতাম, একটু সম্মান দিতাম, এই মানুষগুলো স্বাভাবিক জীবন যাপন করতে পারত। একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কামার কুমার সারা দিন পরিশ্রম করলে সর্বনিম্ন 500 টাকার নিচে আপনি হাতে দিতে পারেন না। আর একটা মানুষ 7,000 টাকা বেতন হলে দিনে কয় টাকা হয় দেখেন তো? কয় টাকা হয়? কয় টাকা? 200 টাকা। 200 টাকায় মানুষের পারিশ্রমিক আছে? আর এজোরে কোন আছে? এদেশের ইমামরা এখনো আল্লাহকে ভালোবাসে, এখনো নবীকে ভালোবাসে, মহাব্বত করে, যে এই মসজিদগুলো ইমামতি যে করতেছে, এটা আমাদের কপাল কপাল কপাল। কথা বলে না কেন? এরপরও কিছু মানুষ বলবে হুজুররাই দেশটা খাইলো। কেন হুজুররা কি পার্লামেন্টে গেছে? তাহলে হুজুররা কিভাবে দেশ খাইলো? মানে আমরা যা বলি তাই কারো কিছু মানুষের সহ্য হয় না, এরকম আছে না? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে তো? এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাতারে দাঁড়িয়ে গেছে, যুবকদের সুলকি যখন শুরু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতারের ভিতরে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বিশ্ব সুন্দরী তো আমার কপালে হবে না জানি, তবে আজকে যেহেতু ফাইনাল খেলা হয়েছে আমি একটু থাকতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, টেনশন করা লাগবে না, আজকের ফাইনাল খেলায় ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ তোমারে চ্যাম্পিয়ন বানায়া সারিয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতারের ভিতরে যখন শেষ জায়গায় দাঁড়াবার সুযোগ নাই, একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, বিশ্ব সুন্দরী সারা রাজকন্যা ঘোড়া নিয়ে এক এক করে যুবকের সামনে দিয়ে যায়। যে যুবকের সামনে দিয়ে যায়, যুবক তো পাগল, হায়রে আজকে মনে হয় ফাইনাল খেলায় আমি জিতে যাই, আজকে যদি বিশ্ব সুন্দরী সারা রাজকন্যা যদি আমারে একবার পছন্দ করে, তাহলে এই রাজত্বের মালিকও হয়ে যাব, অন্যদিকে গোটা বিশ্বের সবচাইতে সুন্দরী স্ত্রী হিসেবে পাবো। আজকে বুঝি আমি ফাইনাল খেলায় জিতে যাই, কিন্তু যার সামনে দিয়ে যায় কাউকে পছন্দ করে না। 1-1-2 করতে করতে শেষ পর্যন্ত বিশ্ব সুন্দরী সারার বান্ধবীরা ডাক দিয়ে বলে, বান্ধবী রে, তোমার মনের মতো পুরুষ মানুষ মনে হয় আজও পৃথিবীর জমিনে আসে নাই। বিশ্ব সুন্দরী সারা ডাক দিয়ে বলে, না রে না, গত রাতে আমার আল্লাহ আমারে স্বপ্ন দেখিয়েছে, আজকে অবশ্যই আমার মনের মানুষ এই জনসভার ভিতরে আছে। ওরে ইব্রাহিম নবী শেষ প্রান্তে যখন দাঁড়ায় আছে, বিশ্ব সুন্দরী সারা এক এক করতে করতে যখন শেষ প্রান্তে ঘোড়াটা যাইয়া ইব্রাহিম নবী যে জায়গায় দাঁড়িয়ে আছে, ঘোড়াটা যখন ইব্রাহিমের পদচগল যখন চুম্বন করেছে, বিশ্ব সুন্দরী সারা যখন তাকিয়ে দেখে ইব্রাহিম নবী যে মানুষটাকে স্বপ্ন এতদিন ধরে স্বপ্নের ভিতরে দেখি, এতদিন যে মানুষটাকে স্বপ্নের লালন পালন করেছি, যেই মানুষটাকে
সারা জীবন স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আমারে দেখায় আছে, আজকে ওই মানুষটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবীর সামনে বিশ্ব সুন্দরী সারা যখন গিয়ে মালা পরাইয়া দিছে, সঙ্গে সঙ্গে মিছিল উঠে গেল। ওরে লক্ষ লক্ষ যুবকের ভিতরে বিশ্ব সুন্দরী সারার মালিক ও ইব্রাহিম নবী, রাজপ্রাসাদেরও মালিক ইব্রাহিম নবী। তার মানে আল্লাহ যদি হুজুরদের সম্মান দেয়, ওরে কারো বাবার ক্ষমতা নাই এই সম্মান মাটিতে মিশিয়ে দেবে। আরে আপনি যত টানবেন, যত নিচে নামাবেন, এই সম্মান নামাতে পারবেন না। আলেমদের সম্মান কত আপনি আমি হয়তো বা বুঝতেছি না, এদেশে নয় গোটা পৃথিবীর জমিনে আলেমদের সম্মান যে কত উপরে আল্লাহ পাক উঠিয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ তুলনা করতে পারে। কারণ আপনি আমি বেশি হলে আমেরিকার ভিসা বিক্রি করেন, আপনি বেশি হলে ইটালির ভিসা আপনি বিক্রি করতে পারেন, বেশি হলে ফ্রান্সের ভিসা আপনি বিক্রি করতে পারেন। আর আলেমদের মর্যাদা এমন, নবীজি বলেছেন একজন হক্কানি রব্বানি আলেম যদি প্রকৃত আমার নবীর ওয়ারিস হয়, ওই মানুষটা নিজে জান্নাতে যাবে, ওর আত্মীয় স্বজনের ভিতরে যারা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর নবীর সুপারিশের কারণে আল্লাহর অনুমতি নিয়ে একজন আলেম কয়েকজন জাহান্নামী মানুষকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। তাহলে আলেমদের দাম আছে না নাই? এরপরে একটা দরবার আছে, নাম হচ্ছে বিশ্ব ওলি খাজা বাবা। নাম শুনছেন? আমি খারাপ ভালো বলবো না, তবে আপনারা একটু বিবেচনা করবেন। আমাদের প্রত্যেকের ভিতরে বিবেক আছে না নাই? আমি আপনাকে বলতেছি, মিলিয়ে দেখবেন, যদি ভালো হয় যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু খারাপ হলে অ্যাভয়েড করা দরকার আছে না নাই? বিশ্ব ওলি খাজা বাবার দরবারে গেলাম, যেহেতু ফরিদপুরের ওই খাজা বাবার দরবারের পাশেই আমার মাহফিল, কয়েক কিলো 1800-তে গেলাম। যাওয়ার পর ওই এরিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে আমারে বলতেছে, হুজুর পায়ের জুতা খোলা লাগবে। আমি বললাম পায়ের জুতা খোলা লাগবে মানে সাক্ষী যদি চান, আমার ক্যামেরাম্যান সাথে আমার সাথে ছিল, আমাকে বলতেছে হুজুর পায়ের জুতা খোলা লাগবে। আমি বললাম কেন? বলতেছে এই পাক জমিনে আপনি জুতা পরে চলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, জুতা খুললাম, জুতা খুলে হাঁটা শুরু করলাম, বিশাল এরিয়া। যাইতে যাইতে মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ যখন শুরু হলো, আমাদের ওযু ছিল না, ওযু করতে গেলাম, ওযু করে আস্তে আস্তে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ পড়ার পর আমি এক রাকাতে আমার এক রাকাত পাইনি আমি নামাজে। নামাজ শেষ করতে করতে ওরা নামাজে সালাম ফিরানোর পর আমরা সাধারণত ইমাম সাহেবকে দেখি ফজরে এবং আসরে ইমাম সাহেব মুসল্লির দিকে ঘুরে বসে। কথা কি ঠিক না ভুল? আর ওদের সিস্টেম হচ্ছে নামাজ শেষ ওদের বাবার দরবারের দিকে মুখ ঘুরে বসা, মানে ভুসে কাজ শুরু। আচ্ছা গেল, ওইটাও কিছু মনে করলাম না। কিছুক্ষণ পর নামাজ শেষ করে আমি চিন্তা করলাম যে যেহেতু আসছি একজন অলির দরবারে, উনি কেমন মানুষ সেটা পরের বিষয়, তবে আল্লাহর অলির দরবারে এসেছি, একটু জিয়ারত করে যাই। আল্লাহর অলিদের দরবারে জিয়ারত করা দরকার আছে না নাই? আমি সেটা মনে করে জিয়ারত করার জন্য সোজা ঢুকেছি। আমাকে ঢোকার সময় বলতেছে, হুজুর মোবাইল ফোন বন্ধ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, করেছি। আমি জিয়ারত করার জন্য সোজা ঢুকেছি, তখন আমি বুঝি নাই যে আমার পিছনে লোক লেগেছে। ঢোকার পর ওখানে যে সূরা ফাতিহা নাস ফালাক করে আমি মোনাজাত করেছি। মোনাজাতের পর আমি যখন ঘুরবো, আমারে বলতেছে হুজুর না। বললাম হুজুর না মানে? বলতেছে যেভাবে সোজা এসেছেন ওইভাবে, এইভাবে হাত দেখায়া পিছন দিকে যাওয়া লাগবে। কিভাবে? এই কোরআন সাক্ষী নিয়ে বলতেছি, এই যে পাশে ছেলেটাও আছে দেখেন, আমাকে বলতেছে এইভাবে যাওয়া লাগবে। বলেন তো, কোনো কবরের কাছে এইভাবে যাওয়া এটা কি ভালো লক্ষণ না খারাপ? আমি বললাম ভাই, জীবনে অনেক জায়গায় ওয়াজ করার সুবাদে ঘোরা হয়, কিন্তু কোন জায়গায় তো এরকম হাত তুলে যেতে হবে এরকম নাই। আচ্ছা শোনেন, আমাকে বলতেছে হুজুর এইভাবে যদি যান, ভালো না হলে কিন্তু খবর আছে। তাহলে কোনো কবরের পাশে গিয়ে যদি এইভাবে যাওয়া হয়, লক্ষণ ভালো না খারাপ? এছাড়াও যা কিছু দেখলাম বলার মতো ভাষায় নেই। এরকম আমাদের দেশে ভালো পীর ভণ্ড পীর আছে না নাই? আবার অনেক জায়গায় জিকিরের নামে এখন ভণ্ডামি চলতেছে, আছে না নাই? বলবো, আমি একটু বলবো। বলতেছে, আমার মুখ দেখে কে দুঃখ বুঝিবে, মুখ দেখে কে দুঃখ বুঝিবে, বান্ধব কেহ নাই,
দয়াল বাবা ল্যাংটায় আমার কোথায় গিয়া পাই, আমার দয়াল বাবা ল্যাংটায় আমার কোথায় গিয়া পাই। আমার মুখ দেখে কে দুঃখ বুঝিবে, মুখ দেখে কে দুঃখ বুঝিবে, বান্ধব কেহ নাই। দয়াল বাবা ল্যাংটায় আমার কোথায় গিয়া পাই। আরে ভাই আপনারা হাসতেছেন, আমি কি মিথ্যা বলতেছি? এটা কি, এটা কি? এখনই ডাটা কানেকশন অন করে আপনি ভণ্ড পীরের জিকির লেখেন। এই জাতীয় যদি কুতাকুতি জিকির না থাকে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম আর কোনোদিন ওয়াজ করব না। এরকম কুতাকুতি জিকির আছে না? কেরে পীরের দরবারে গিয়েছিস, আল্লাহর ওলির দরবারে গিয়েছিস, সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, কোনো অসুবিধা আছে? কিন্তু আল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, কোনো জিকির নাই, শুধু ও আর ও। কেরে শয়তান পুতিস কেন? কথা কন না কেন ভাই? এরকম কুতাকুতি জিকির আছে না নাই? একটা কথা স্পষ্ট বলতেছি, এদেশে সাহাবীগণ আসেনি। যে জিনিস যত ভালো সে জিনিসের 2 নাম্বার কফি তত তাড়াতাড়ি বের। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম তার মানে বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ভদ্র মানুষেরা যদি পাওয়ার পায়, ক্ষমতা পায়, 4 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, এই 4টা কাজ করা আপনার আমার প্রত্যেকের দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে এই 4টা কাজ করা কি সহজ না কঠিন? 2টা কাজ করা যায়, কিন্তু আর 2টা মারাত্মক কঠিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনি নামাজ পড়বেন, কেউ আপনারে বাধা দিবে না। নামাজ আপনি পড়েন, কোনো অসুবিধাও নাই। যাকাত প্রতিষ্ঠা আমাদের সমাজে কি আছে? জোরে কোন আছে? যাকাত শুধু আমাদের দেশে শিল্পপতি আর প্রজাপতিরা মাঝে মাঝে দেখবেন উঁকি আর ঝুঁকি মারে। যখন যাকাত দেওয়ার সময় হবে দেখবেন মাইকিং করবে, অথবা শাড়ির দোকানে আর লুঙ্গির দোকানে দিয়ে দেখবেন বিশাল লেখা থাকবে, এখানে অল্প মূল্যে যাকাতের কাপড় পাওয়া যায়। কথা কন না কেন? যাকাতের কাপড় পাওয়া যায়, এই কথা লেখাটাই ভণ্ডামি। এমন কাপড় আর এমন শাড়ি দেয়, এক ধোয়া দেওয়ার পর শাড়ি পরাও যা, না পরাও তাই। কথা কন না কেন? আপনি যাকাতের মালিক হয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া, আর যাকে দিবেন সেই মানুষটা ভিখারি নয়, বরং এটা আপনার অধিকার দেওয়ার দায়িত্ব। আপনি যদি যাকাতের অর্থটা যদি গরিবের কাছে পৌঁছে না দেন, কাল কিয়ামতের মুসিবতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। অথচ আমাদের দেশে শিল্পপতি প্রজাপতি হিসাব করেও যাকাত দেয় না, ও মনের যা চায় 50,000 টাকা শাড়ি লুঙ্গি কিনে নিয়ে এসে বিশাল লাইন লাগিয়ে দেখবেন যাকাত দিচ্ছে। এরকম আছে না নাই? আজকে এগুলো ভণ্ডামি চলতেছে, ভণ্ডামি। আমার কথা মনে আপনার রাগ করতেছে। এই রকম যাকাত দিয়ে কোনোদিন ইসলামের উপকার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বোঝাবার জন্য বলতেছি, অবস্থা হয়ে গেছে বেগতিক। একটা মানুষ মনে করেন একটা আম বাগান তৈরি করেছে, ওর টার্গেট হলো আম বাগান তৈরি করলাম, আম গাছে আম হবে, তারপরে আমগুলো যখন আমি বাজারে বিক্রি করতে পারবো, আমি যত টাকা এখানে বিনিয়োগ করেছি এই টাকা থেকে আমার লাভ হবে। এই টার্গেট নিয়ে আল্লাহর বান্দা একটা বিশাল আকারের আম বাগান বানাইছে।
আম গাছে আমও এসেছে। মালিক চিন্তা করে আলহামদুলিল্লাহ আম যেহেতু এসেছে কিছুদিন পরে আম পাকবে, আমি বাজারে বিক্রি করব, তাহলে আমার যে বিনিয়োগের টাকা সেই টাকা উঠবে। আম যখন পাকা শুরু হয়েছে মালিক চিন্তা করেছে আমের কি অবস্থা একটু দেখা দরকার। আসার পর দেখতেছে ও আল্লাহ, একটা ছেলে গাছে উঠে শুধু আম পারে আর ব্যাগের ভিতরে ভরে। বলেন তো মালিকের মাথা ঠান্ডা না গরম? ঠান্ডা, মারাত্মক গরম। ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, আমার গাছের আমি এখন পর্যন্ত আমি একটাও খাই নাই, তুই চুরি করে এখানে আম পারিস, তোর বাবার কাছে বলে দিব। ছেলেটা খিক 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 করে হাসতেছে। বাগানের মালিক ডাক দিয়ে বলে, তুই হাসিস কেন? তোর বাবার কথা বললাম, তোর তো একটু ভয় পাওয়া দরকার। বলে, স্যার আপনি বলেন কি? এই গাছে আমি তো ব্যাগ নিয়ে উঠেছি, পাশের গাছে তাকিয়ে দেখেন আমার বাবা বস্তা নিয়ে উঠছে। এমন সময় মালিক মাটির উপরে বসে বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বাপও চোর, বেটাও চোর, আজকে নামাজ প্রতিষ্ঠার কথা কার কাছে বলবো? ও আল্লাহ, যারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে এরা নিজেরাই নামাজ পড়ে না। আমার কথায় মনে হয় রাগ করলেন? যারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে এরা নিজেরাই নামাজ পড়ে না। মাঝে মাঝে যখন আসবে দেখবেন ওই সময় একজনের টুপি ধার করে নিয়ে তারপরে স্টেজে ওঠে। কিন্তু আমাদের দেশের নেতারা যদি নামাজি হতো, পার্লামেন্টে গিয়ে যদি নামাজের পক্ষে কথা বলতো, তাহলে আমাদের জন্য নামাজ পড়ার কারণে সমাজ রাষ্ট্রের ভিতরে এত অবৈধ কাজ থাকা কি সম্ভব ছিল? তাহলে আমরা চাই পরিবেশ সুন্দর হোক, নামাজি মানুষ চাই কি চাই না? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, ইমানদার মানুষ চারটা কাজ করে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, এই 2টা বলেছি তাও মেনে নেয় সবাই, কিন্তু বাকি 2টা যেটা এখন শুরু করব, এই 2টার কথা শুনলেই দেখবেন অনেকের মাথা গরম হবে। একটু কি বলবো ভাই? 1 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া। এই কাজটা আমাদের সমাজে আজকে কি আছে? আগে একটু খেয়াল করেন, মাগরিবের দিকে যদি যুবক ছেলেরা পড়াশোনা না করে রাস্তাঘাটে বসে থাকতো, অন্তত মুরব্বী যারা বাবাজির আছে ধমক দিয়ে বলতো, এই বেটা বেয়াদব তুই এখানে বসে কি করিস? সন্ধ্যা হয়েছে, বাড়িতে গিয়ে পড়াশোনা কর। কথা কর না কেন? এই কথাগুলো অন্তত আমরা যখন ছোট আমাদের দাদা চাচারা এইভাবে বলতো, আপনারাও দেখেছেন এরকমই চলেছে। কিন্তু সমাজের অবস্থা এমন খারাপ হয়েছে, এখন যদি একটা যুবক রাস্তায় বসে মালও টানে, ওরে যদি বলেন এই বেটা বেয়াদব তুই এখানে এটা ধরে টানিস কেন, বলবে যে আমি তো আপনার বাবার টাকায় খাই না, আমার বাবার টাকায় খাই। তার মানে সমাজের অবস্থা ভালো না খারাপ? এখন আপনাকে যদি বলি, মুরব্বী আপনি কেন বাধা দেন না? বলেন, বাবাজি আমি বাধা দিতে গেলে মাগার আমার মাথা থাকে না। লক্ষণ ভালো না খারাপ? কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এক বাড়িতে আগুন লেগেছে, আপনি যদি পানি না ঢালেন, ওই পানি না ঢালার অবস্থা যদি তৈরি না করেন, এক সময় আপনার পাশের বাড়িও আগুন লেগে যাবে। আজকে হচ্ছেও তাই। একটা ছেলে এলাকার মধ্যে হঠাৎ খেয়ে গাঁজা খায়, একটা ছেলে হঠাৎ করে এলাকার ভিতরে মদ খায়, একটা ছেলে হঠাৎ করে এলাকার ভিতরে ইয়াবা খায়। আপনি দেখেন কিছু বলেন না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 2 বছর 10 বছর পর দেখবেন ওই এলাকার ভিতরে আর একটা গাঁজাখোর নাই, হাজারো যুবক গাঁজাখোর হয়ে গেছে। এর কারণ আজকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার অবস্থা। কিন্তু এই কাজটা বড় কঠিন, বাধা দিতে গেলেই বিপদ আসবে। তো আমাদের মধ্যে অনেকেই মনে করে আলেমদের কোনো দামই নাই। এ কথা বলেন না কেন? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন না? আমার কথা বুঝতেছেন না? কারণ এক এক জেলায় গেলে এক এক রকমের কিন্তু ভাষা, বুঝেন না? আচ্ছা, পাবনার ভাষা তো ভালো আলহামদুলিল্লাহ অবশ্যই, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন জেলায় যাই, একটু কথা শোনেন, বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকম ভাষা আছে না নাই? বরিশালে গেলাম, কথা শোনেন, বরিশালে গেলাম, বরিশালের ভাষা এরকম,
আমার সামনে একজন বলতেছে, মোরে 15 টাকার কাজ করলাম, 10 টাকা দিলা আর 5 টাকা দিবা না মোর লগে ঠাপাঠাপি বাদাইবা মনু? ঝামেলা আছে না নাই? আপনি যদি নোয়াখালীতে যান, নোয়াখালী গত বছর মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর রাত হয়ে গেল, অনেক কমিটি এসে আমাকে বলতেছে, হুজুর যেহেতু রাত হয়ে গেছে আজকে আর যাওয়া যাবে না, আপনি এই রুমটাতে থাকেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকি। কিছুক্ষণ পর কমিটির একজন ছেলে এসে আমারে ডাক দিয়ে বলতেছে, হুজুর মুতিয়ায় হুতিজা। কি কয়? আমারে বলতেছে হুজুর মুতিয়ায় হুতিজা। আমি বললাম ভাই এতক্ষণ পর্যন্ত যা বলেছেন ভালোই বলেন, এই মুতিয়ায় হুতিজা এ কথা না বললে হতো না? আমাকে বলতেছে হুজুর আপনি রাগ করবেন না, এটা খারাপ কথা না, বললাম যে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান। তাহলে কথায় ভেজাল আছে না নাই? ঢাকা, পুরান ঢাকায় যদি আপনি যান, ওরা দেখবেন ওদের ভাষা আবার আরো আজিব। মানে বাপ ছেলেরে বলে হালা, ছেলে বাপরে বলে হালা, মানে কথায় কথায় ওরা দেখবেন আবে হালায়। মানে পুরান ঢাকার বক্তা দিয়ে যদি আপনি ওয়াজ করান, ওরা ওয়াজেও দেখবেন বলবে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। আর যদি বগুড়ায় যান, এ কুটি যাচ্ছু বারে ক্যাঙ্কা আসু কি খেলিচ্ছু। আর যদি পুরা একটা সেন্টেন্স শুনতে চান তাহলে ওয়াসিনা মানুষ দেখে বলবে আলুতে আলু ও ক্যালি আলু। আমি কি বলেছি বুঝেছেন? মানে তুই আসলু ঠিক আছে, তে ওক নিয়ে আসলু কেন? এটা ওরা বলে কি আলুতে আলু ও ক্যালি আলু। আমার কথায় কি এরকম আঞ্চলিকতা পাচ্ছেন? হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে শুনুন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তাওরাতের কিতাবের দাওয়াত দেয় আর বলে যাকাত দিতে হবে। এই দেওয়ার কারণে বুঝে থাকলে বলুন তো, চাচাতো ভাইয়ের সাথে ভগ্নিপতির সাথে সম্পর্ক এখন কি ভালো না খারাপ? এজোর এখন ভালো না খারাপ? শুধু খারাপ নয়, চূড়ান্ত পর্যায়ের দুশমন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার ভিতরে দাওয়াতি কাজ করে, কারণ চিন্তা করে এইভাবে যদি চলে এক সময় মুসা নবী আমার সম্পদ যে কোনো কায়দায় নিয়েই নিবে। এই জন্য মুসা নবীর উপরে বড় কোনো তহমত দেওয়া লাগবে, বড় কোনো তহমত অথবা ষড়যন্ত্র দিয়ে যে কোনো কায়দায় এলাকা ছাড়া করা লাগবে, অথবা এলাকা থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। না ছাড়া মুসা নবীর সাথে তো আমি পারবো না। এই চিন্তা করে যখন ষড়যন্ত্র শুরু হয়ে যায়, বুঝে থাকলে বলুন তো মুসা নবী কি কারণের কোনো ক্ষতি করেছে? এজোরে কোন ক্ষতি করেছে? কিন্তু একটা মাত্র কারণ, মুসা নবী শুধু কার কথা কয়? এজোরে কোন কার কথা কয়? আজকেও যদি আপনি আল্লাহর সঠিক কথাগুলো জাতির কাছে পৌঁছাতে চান, আজকেও আপনার উপর বিপদ আসবে। বিপদ বিপদ বিপদ, মারাত্মক বিপদ। কাক আর কবুতর, কাক আর কবুতর চেনেন তো? এই কাক আর কবুতর, একটা শিকারী গাছের নিচে বসে আছে সারাদিনের ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায়, চিন্তা করেছে বট গাছের নিচে একটু বসে থাকি। এই চিন্তা করে ঘুমিয়েছে। সেই সময় একটা কাক আর কবুতর গাছে ছিল, দুইটা প্রাণী ছিল। এটা শিকারী দেখেছে। হঠাৎ করে কাকটা যাওয়ার সময় শিকারীর মাথার উপর যা করা লাগে ওইটা করে চলে গেছে। কি করছে? পায়খানা করছে। কাক পায়খানা করে কিন্তু চলে গেছে, শিকারী দেখছে? কথা কয় না। শিকারী তো ঘুমাইছিল, দেখছে? দেখে নাই। ঘুম থেকে ওঠার পর মাথায় হাত দিয়ে দেখে ও আল্লাহ এটা কি? পায়খানা। উপরে তাকিয়ে দেখে কবুতর বসে আছে। বুঝে থাকলে বলেন তো পায়খানা কি কবুতর করছে না কাক? কে? শিকারী ভাবতেছে যেহেতু উপরে কবুতর, নিশ্চিত কবুতর করছে, কিন্তু পায়খানা কে করছে? কাক। শিকারী যখন ঘুমিয়েছিল, আল্লাহর বান্দাকে প্রশান্তি দেওয়ার জন্য দেখতেছে একটা গাছের ডালের নিচ থেকে, যেখানে শুয়েছিল এক সময় রোদ ছিল না, কিন্তু সূর্যটা সরে যাওয়ার কারণে আল্লাহর বান্দার চোখের উপর মুখের উপর সূর্যের তাপ আসছে। মায়াবী কবুতরটা দুইটা ডানা দিয়ে সূর্যের তাপটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু শিকারী ভুল বুঝে তীর ছিল হাতে, তীর দিয়ে কবুতরের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। বুঝে থাকলে বলুন তো কবুতর কি শিকারীর উপকার করতেছিল না ক্ষতি? কিন্তু উপকার করার পরও ক্ষতি হলো কেন? শিকারী চিন্তা করেছে আমাকে পায়খানা করেছে, কিন্তু পায়খানা কি কবুতর করেছে না কাক?
আজকেও আলেমেরা সমাজের মানুষের ক্ষতি করে না, কিন্তু কাক মার্কা মানুষের কারণেই আলেমেরা সমাজে আজকে বিপদের মুখে পড়ে আছে। আজকে এই কাক মার্কা মানুষের কারণে মায়াবী কবুতরেরা আজকে সমাজে, আজকে কাক মার্কা মানুষের কারণে মায়াবী কবুতররা বন্দী, আজকে কাক মার্কা মানুষের কারণে হাজারো সমস্যার ভিতরে আলেমদেরকে আজকে উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, পরিবেশ পরিস্থিতি কিন্তু সব সময় এক থাকে না। এই পৃথিবীর জমিনে ইসলামপন্থীরা আগে যেমন ছিল আজকেও আছে। ইসলামের বিজয় যখন শুরু হবে, কাকপন্থীরা পালাবার জায়গা পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। কই তাকবীর কই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি তাকবীর দেখে ভয় পান নাকি? আজকে আমাদের সমাজের সমস্যা, তাকবীর দিলে অনেকেই মনে করে যে এটা মনে হয় কোন দলের তাকবীর। এটা কি কোনো দলের তাকবীর ভাই? এটা যেহেতু মাদ্রাসা, আমরা মারা গেলে আমাদের জানাজা নামাজে তাকবীর আছে না নাই? আপনি নামাজ পড়তে গিয়েছেন, নামাজের ভিতরে আল্লাহ নামে তাকবীর আছে না নাই? তাহলে প্রত্যেকটি জায়গায় যদি তাকবীর থাকে, কোরআনের মাহফিলে, এটা এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে, তবে আল্লাহ নামে তাকবীর মুমিনের কলিজায় যেমন ছিল, যে মানুষটা আল্লাহ নামে তাকবীর বেশি বেশি দিবে, বেশি বেশি আল্লাহ নামের জিকির করবে, ওই মানুষটার আর যাই হোক না কেন আল্লাহ পাক হার্টের রোগ দিবে না, বরং সুস্থ এবং ভালো লাগবে। তাহলে বলেন তো, আল্লাহ নামে তাকবীর দিলে লাভ না লস? আল্লাহ নামের তাকবীর দিলে যদি লস না হয়, আল্লাহ নামের তাকবীর দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এজন্য আল্লাহ নামের তাকবীর যখন সুযোগ পাবেন দিবেন, আল্লাহ আপনাকে অবশ্যই বরকত দান করবেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তাওরাতের কথা বলার কারণে আর যাকাতের কথা বলার কারণে আজকে কারুনের সাথে শত্রু হয়ে গেছে। কারণ চিন্তা করে যে কোনো কায়দায় মুসা নবীর এলাকা ছাড়া লাগবে, এলাকায় থাকতে দিব না। বলেন তো, মুসা নবীকে এলাকা থেকে যে বাহির করে দিতে চাই, কারণ এই লক্ষণ কি ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর কৌশলের সাথে কেউ পারে? জোরে কোন পারে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের দাওয়াত ঘরে ঘরে যখন প্রচার করতে চায়, কারণ চিন্তা করে যে কোনো কায়দায় মুসা নবীর দল ভারী হয়ে যাচ্ছে, যে কোনো কায়দায় মুসা নবীর দলকে থামানো লাগবে। এই জন্য অপবাদ দেওয়ার জন্য ওই সময় একজন বিশ্ব সুন্দরী পতিতা ছিল। এই পতিতার নাম হচ্ছে জোহাইরা। জোহাইরার বাড়িতে যাওয়ার পর কারণ ডাক দিয়ে বলে, জোহাইরা রে, তোকে আল্লাহ পাক রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, যৌবন আছে, তোর কথা মানুষেরা শুনতে চায়, তোকে একটুখানি মানুষ কাছে পেতে চায়। তুই যদি শুধুমাত্র হুজুরের বিরুদ্ধে একটা অপবাদ ছড়িয়ে দিতে পারিস, শুধুমাত্র মুসা নবীর বিরুদ্ধে যদি একটা বারের জন্য বলতে পারিস, এই হুজুর দিনের বেলা তাওরাতের কথা বলে, এই হুজুর দিনের বেলা ইসলামের কথা বলে, এই হুজুর দিনের বেলা ইসলামী ধর্মের কথা বলে, কিন্তু রাতের বেলা আমার মতো পতিতার কাছে আসে, তাহলে ওই হুজুরকে কেউ আর মানবে না, ওই হুজুরের কথা কেউ আর শুনবে না। বলেন তো, হুজুর কি কোনো পতিতার কাছে যায়? জোরে কন, জোরে কন। হুজুরের কি এরকম স্বভাব আছে? কিন্তু কারুন তার স্বার্থ হাসিল করার জন্য এমন একটা অপবাদ ফান্দে ফেলে দিয়েছে, টার্গেট হলো যে কোনো কায়দায়, কারণের টার্গেট হলো একটাই, যে কোনো কায়দায় হুজুরকে ফান্দে ফেলে দিবে। কিন্তু সব কিছু করার মালিক কে? এ জোরে বলুন, মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই মালিক যদি কারো পক্ষে থাকে বলেন তো কারো বাবার ক্ষমতা আছে হুজুরের কিছু করতে পারে? আজকে মানুষেরা অনেক ষড়যন্ত্র করে, অনেক ষড়যন্ত্রের জাল বুনে, কিন্তু আল্লাহ পাক বলে যতই ষড়যন্ত্র করো না কেন, আমার নবীদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র কাজে লাগে নাই, সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগে নাই, আলেমদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? এজোরে কোন লাভ হবে? যত ষড়যন্ত্র করা হবে, রাত যত কাছাকাছি আসবে, ওরে প্রভাত তত তাড়াতাড়ি হবে। রাতের বেলা দেখবেন চামচিকা, বাদুর এগুলো ঘর থেকে বের হয়, বের হওয়ার পর বিভিন্ন ফসল আদির ক্ষতি করে, এরকম আছে না? এটাই ওদের স্বভাব। কিন্তু চামচিকা বাদুর কিন্তু জানে না যে কিছুক্ষণ পরই সকাল হবে। কাক আর কোকিল গুলো দেখবেন কিচির মিচির করে বের হয়, বের হওয়ার পরে বলে চামচিকা বেশি লাফাস না, বাদুর বেশি লাফাস না, কিছুক্ষণ পরেই সূর্য উঠবে, এই সূর্য উঠলে একটাও থাকতে পারবি না, বরং পালাবার জায়গা পাবি না। ঠিক তেমনি ভাবে সমাজ রাষ্ট্রের ভিতরে চামচিকা বাদুর যত আছে লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, ওরে ইসলামের বিজয় যেদিন আসবে, ইমাম মাহাদি যেদিন পৃথিবীতে আসবে, ঈসা নবী যেদিন আসবে, পালাবার জায়গা চামচিকার বাচ্চারা একটাও খুঁজে পাবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমার মনে হয় আপনার রাগ করতেছেন ভাই, রাগ করতেছেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মন থেকে কথাগুলো একটু শোনেন। অনেকদিন পরে আসলে আপনাদের সাথে দেখা, এজন্য একটু কথা বলতেছি, মন খারাপ করা যাবে না কিন্তু ভাই, কারণ আমার নামে অনেক কথা আছে। একটু বলবো, আমার নামে অনেক সমস্যা। আমি কিন্তু এটা মন থেকে বলতেছি, একটু মন থেকে বুঝবেন। আমি কিন্তু কমিটিকে কখনো বলি নাই যে আমি ঢাকায় থাকি, বলছি কমিটি সাক্ষী, কমিটি বলি নাই। বক্তাদের নামের সাথে বিভিন্ন লকব থাকে। আব্দুল্লাহ আল আমিন ভাই, এটা সমালোচনার জন্য না, একটু বোঝাবার জন্য বলতেছি, একটু বোঝেন। মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ওনার বাড়ি কোথায় বলেন তো? যদি জানেন তাহলে বলেন, না হলে বলেন যে জানি না, জানি না। ওনার জন্মস্থান বগুড়াতে। কোথায়? বগুড়ায়। কিন্তু কোনো একটা লিফলেটে, কোনো একটা পোস্টারে কোনোদিন দেখেছেন ওনার বাড়ি বগুড়া এটা লেখা থাকে? এ কথা কন না, যদি দেখেন তাহলে বলেন, না হলে বলেন যে দেখিনি। কিন্তু সব পোস্টারে কিন্তু ঢাকা লেখা, ঢাকা না। আচ্ছা, নূর মোহাম্মদ সিরাজি ভাই, এবার যিনি দারুল আমান ট্রাস্টে এসেছিল, ওনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। কিন্তু সকল পোস্টারে দেখবেন লেখা থাকে ঢাকা, থাকে না? কোনো অসুবিধা আছে? কিন্তু আমার নামের সাথে ঢাকা লেখা থেকে কিছু মানুষের এত চুলকি যা বলার মতো না। মানে আমার পোস্টারে যেটা লেখা আছে যে গবেষক আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা। হ্যাঁ, একটু বলি আগে, এটা একটা প্রতিষ্ঠান, একটা আলেমের রিসার্চ করা, গবেষণা করা দরকার আছে না নাই? এখন তো আলেম এমন হয়েছে যে ইউটিউবে কোনো রকম ওয়াজ করতে পারলেই হুজুর, মানে ওরে কামেল পাশও করা লাগে না, দাওরা হাদিস কিছু করা লাগে না। তো এটা একটা প্রতিষ্ঠান, এখানে গবেষণা করা হয়। তো এই গবেষণা করার কারণে এখানকার আমি একজন মেম্বার, যার কারণে অনেক সময় লেখা হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমার বাড়িটা পাবনা যদিও, কিন্তু আমি দীর্ঘ 12 বছর হলো বগুড়াতে থাকি। কোন জেলায়? বগুড়া। এরপরও কিছু মানুষ আমার নামে এই অপবাদটা ছড়ায় যে ওর বাড়ি পাবনাতে, কিন্তু ও ঢাকা লেখে আর পাবনা লেখে কেন? আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলতেছি, গোটা বাংলাদেশে আপনাদের দোয়ায় ঘুরি। এবছরও 40টা জেলার মধ্যে ওয়াজের মাহফিল করতেছি। আমার প্রতিদিনে প্রায় সিরিয়াল থাকে, মাহফিলে যাওয়া লাগে, সেভাবেই মাহফিলগুলো চলতেছে। কিন্তু কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এলাকার ভিতরে এই কথাগুলো ছড়িয়ে খালি আমার নামে বদনাম করে। গত বছরের আগের বছর অনেকগুলো মাহফিল আমি মালঞ্চি এবং গয়েশপুর ইউনিয়নে পেতাম, কিন্তু এই কথাগুলো বলার কারণে আমার মাহফিলগুলো হয়নি। আমি তো আপনাদের শত্রু না, আমি তো আপনাদের বন্ধু হতে চাই। কেন এই কাজটা করেন আমি বুঝি না। এটা আমার কথায় রাগ করতেছেন আপনারা।
আপনার যদি সন্তান হয় সাপোর্ট দিবেন, সন্তানটা উপরে যাবে। আপনার যদি ছাত্র হয় আপনি সাপোর্ট দিবেন, ছাত্র উপরে যাবে। এই যে আমার পাশে বসে আছে ইনি কিন্তু আমার স্যার, আমি বলেছি এতে কি আমার অপমান হয়েছে? ছাত্র যদি শিক্ষকের পাশে বসে কথা বলে এটা তো তার গর্ব হওয়ার কথা, কিন্তু কিছু মানুষের জ্বালায় থাকা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, আপনার রাগ করতেছেন বোঝা যাচ্ছে। আচ্ছা না বলি তো এই জন্যই কথাটা বললাম, ঢাকা থাকাটা এটা আমার অন্যায় নয়, এটা আমার এখানকার প্রতিষ্ঠানে আমি একজন মেম্বার, এজন্যই লেখা। কথা বোঝা গেছে তো? আমি আপনাদেরই সন্তান, ভুল বুঝবেন না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম একটু মন দিয়ে শোনেন। মুসা নবী শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে অপবাদের শিকার হয়ে গেছে, চরিত্রহীনতার অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু বুঝে থাকলে বলুন তো, মুসা নবী কি চরিত্রহীন? কোন নবী চরিত্রহীন হতে পারে? অনেক আলেমের উপরে চরিত্রহীনতার অপবাদ দেওয়া হয়, কিন্তু এই পৃথিবীর জমিনে সাধারণ মানুষ পর্যন্ত বোঝে। এত সুন্দর দামি মানুষ, যে মানুষটার কথা শুনলে মানুষেরা চোর ডাকাত পর্যন্ত ইসলামের পক্ষে এসে যায়, যে মানুষটার কোরআনের কথা শুনলে বিধর্মী পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়, এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, এই মানুষটা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না। জোরে কোন পারে? তার মানে অপবাদ যে মিথ্যা, যারা দেয় তারাও কিন্তু বোঝে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, মুসা নবীর উপর তহমত দিচ্ছে। আপনি শুধুমাত্র বলবেন, স্টেজে ওঠার পর বলবেন যে ইব্রাহিম নবী নয়, মুসা নবী আমার কাছে এসে রাত্রে থাকে আর চলে যায়। এই কথাটা বললে 7 বস্তা টাকা দেওয়া হবে। কয় বস্তা? 7 বস্তা টাকা হবে। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কি কোনোদিন অপবাদ দিতে চায়? অপবাদের সাথে সাক্ষী কি কেউ দিতে চায়? জয়রা বলতেছে আমি পতিতা হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু এই কাজ করতে পারবো না। একজন আল্লাহর নবীর বিরুদ্ধে এত বড় তহমত আমি দিতে পারবো না। কি করে দিব, কি করে দিব, এটা সম্ভবই না। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, তুই যদি তহমত না দিস তাহলে তোকে মেরে ফেলবে, বাঁচতে দিব না। তুই যদি তহমত না দিস তোকে এলাকায় থাকতে দিব না। শুধুমাত্র স্টেজের ভিতরে ওঠার পর শুধু বলবি এই হুজুরি অন্যায় করেছে, বলে নেমে চলে আসবি, তোরে 7 বস্তা টাকা দিব। আল্লাহর বান্দা ভয়ের কারণে, জীবনের কারণে, সম্পদের আশায় বলতেছে ঠিক আছে আমি বলবো। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা কনফারেন্সের ভিতরে দাঁড়াইয়া যাকাতের সুফল বর্ণনা করে যখন বর্ণনা করতেছে, এমন সময় কারুন স্টেজের ভিতরে উঠে গিয়ে ডাক দিয়ে বলতেছে, আপনি বড় বড় কথা বলবেন না, আপনি শুধু কোরআন হাদিসের, তাওরাত কিতাবের বড় বড় গল্প করেন, আর রাতের বেলায় পতিতার কাছে গিয়ে ঘুমান। এই হুজুরের কথা শুনবো না। বলতে দেরি লোকগুলোর ভিতর থেকে কিছু মানুষ কারুনের পক্ষে চলে গেছে, কারণ টাকাওয়ালা যেদিকে লোকও কিন্তু অনেক সময় যায় সেদিকে। একজন হুজুর দেখবেন আসবেন, হুজুরের সাথে লোক নাই, কিন্তু টাকাওয়ালার পিছনে সামসার অভাব নাই। মালের একটা দাম আছে না? কিন্তু মালের দাম থাকলে কি হবে? আজকে দুঃখজনক হলেও সত্য, প্রবাসী যারা ভাইয়েরা আছে, এরা প্রবাসী কতটা কষ্ট করে, একটা বাবা মা, একটা স্বামী স্ত্রী, একটা ভাই কল্পনা করে না। আপনাদের এলাকায় প্রবাসী আছে না নাই? অনেক প্রবাসী আছে। প্রবাসীর কাছে ভাই ফোন দিয়ে বলে, ভাই আপনি এলাকায় যেদিন আসেন আসেন অন্তত একটা আইফোন নিয়ে আসবেন। বোন ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি যেদিন আসেন আসেন, দরকার হলে আপনি কিয়ামত পর্যন্ত ওই দেশে থাকেন, কোনো অসুবিধা নেই, তবে আমার বিয়ের সময় কিন্তু এত ভরি গহনা দিবেন। কথা কন না কেন ভাই? স্ত্রী বলতেছে, স্বামী তুমি খাও আর না খাও, আমার বাবার বাড়িতে এটা এটা দেওয়া লাগবে, পাঠায় দাও। ও চিন্তা করে, আল্লাহ আমি খেলাম কি না খেলাম, আমি বাঁচলাম কি না বাঁচলাম, একটা মানুষ আমার খোঁজ নেয় না। এরকম লোক আছে না নাই? বাবা মা, অধিকাংশ বাবা মাই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু বাবাও আছে, কিছু মাও শয়তান আছে। কথা কন না কেন ভাই? আমি শয়তান বলাতে রাগ করবেন না, অনেক এরকম অবজেকশন আছে। বিদেশ থেকে প্রবাস থেকে টাকা পাঠায় বাবা মা অনেকেই আছে, ওই টাকা দিয়ে জমি কিনে নিজের নামে আর অন্য অন্য সন্তানের নামে দিয়ে দেয়, প্রবাসে যে ছেলেটা আছে তার নামে সম্পদ দেয়।
ওই ছেলেটা দেশে এসে চিন্তা করে, হায় রে, এত কষ্ট করে টাকা পাঠিয়ে সম্পদ কিনলাম, আজকে সেই সম্পদটা কই? বাবার কাছে যখন বলে তোর ভাইদের নামে দিয়ে দিছি নে। দেওয়ার পর ওই সম্পদ আর কোনো ভাই দিতে চায়? ওই মানুষটা একেবারে সারাটা জীবন তার অভাবের দুনিয়ায় চলে যায়। আপনার সন্তান প্রবাসে গিয়েছে, সে যে টাকাটা পাঠালো, উচিত ছিল আপনি ওই টাকাটা দিয়ে সম্পদটা আপনার সন্তানের জন্য করে দিবেন। হ্যাঁ, আপনার সম্পদে যখন পাঠিয়েছেন, ওই টাকাটা যদি আপনার থেকে নিয়ে থাকে, কোনো ভাইদের কাছ থেকে নিয়ে থাকে, ওই টাকাটা আগে দিয়ে দেন। তারপরে যদি কোনো সন্তানকে কিছু দিতে হয়, সেটা আপনার ছেলের সাথে পরামর্শ করে তারপর দেন। এ কথা কন না কেন ভাই? এরকম যদি হতো তাহলে প্রবাসীদের চোখের পানি দিয়ে আজকে সারা রাত অনেক প্রবাসী আছে আমাদেরকে ফোন দিয়ে বলে, আমরা দেশ থেকে এসেছি, এত কষ্ট করি, কিন্তু আমাদের পরিবার আমাদের খোঁজ নেয় না। এরকম প্রবাসীদের কষ্ট দেওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? হাজার মানুষ আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মুসা নবী যখন কথা বলতেছে, পিছন থেকে কারুন বলতেছে, এই হুজুরের কথা শুনবো না। মুসা নবী ডাক দিয়ে বলে, কারুন রে, কেন আমার কথা বলা যাবে না? কেন ওরা আমার কথা শুনবে না? একটাবার বল। এমন সময় বলতেছে, আপনি নিজে তো জেনা করেন, এই পতিতার কাছে থাকেন। নাউজুবিল্লাহ বলবেন না? একজন নবীর বিরুদ্ধে জেনার অপবাদ দিচ্ছে, লক্ষণ ভালো? এজোর এখন ভালো? মুসা নবীর রাগ কম না বেশি? এ রাগ কম না বেশি? মারাত্মক লেভেলের রাগ কিন্তু মুসা নবীর রাগ কেমন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসছে, সহিহ রিওয়ায়াত। জান কবজ করার পর আসার পর বলতেছে, হুজুর আমি এসেছি। বলে, আসছো, আসো। কেন আসছো? বলতেছে, আপনার জান কবজ করার জন্য আসছে। জান কবজ করার জন্য আসছো? আচ্ছা ঠিক আছে, বসো। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আজরাইল, আপনি তো আমার জান কবজ করবেন, আমার রুহুটা বের করবেন কিভাবে? বলতেছে, মুখ দিয়ে বের করব। বলতেছে, যে মুখ দিয়ে আমি আমার রবের সাথে কথা বলি, এই মুখ দিয়ে আপনি আমার জান কবজ করবেন? বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার চোখ দিয়ে আমি আপনার রুহুটা বের করব। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, যে চোখ দিয়ে আমার আল্লাহর নূরকে আমি দেখেছি, সেই চোখ দিয়ে আপনি বের করবেন? এক পর্যায়ে মুসা নবী যখন বারবার প্রশ্ন করতেছে, আজরাইল বলতেছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে আপনার জান কবজ করব। মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী বলে, আজরাইল কাছে আসো। আজরাইল যেই কাছে গেছে, এক থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার কারণে এক চোর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এটা বানানো কথা মনে করতেছেন? সহিহ রিওয়ায়াত। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ, তোমার নবী আমার এক থাপ্পড় মেরে যা করা তাই করছে। বলতেছে, তুমি কি মুসা নবীর কাছে গিয়ে বিয়াদবি করছিলা? বলে, না। তাহলে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, আমার আজরাইলকে এইভাবে মারলা কেন? বলতেছে, এক নাম্বার বেয়াদবি করেছে, আমারে সালাম দেয়নি। দুই নাম্বার আমার সাথে কথা বলতে বলতেছে, যেভাবে ইচ্ছা জান বের করবে। যেখানে তুমি আমারে সম্মান করো, আমি সেখানে তোমারে সম্মান করি। আমারে যদি এই কথা বলে, আমার কি সহ্য হয়? আল্লাহ এই জন্য থাপ্পড় মেরেছি। বলেন তো, যে নবী আজরাইলকে থাপ্পড় মারতে পারে, ওই নবীর শক্তি পাওয়ার ক্ষমতা কম না বেশি? যখন কারুন বলেছে আপনি জেনাখোর, মুসা নবী রাগের কারণে বলতেছে, এই কারুন তুই কি বলিস? কারুন তো থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলতেছে, মুসা যতই কথা বলেন, সাক্ষী আছে। আপনি যে জেনা করেন তার সাক্ষী আছে এই মহিলাকে, জোহাইরা। এমন সময় জোহাইরাকে স্টেজে তুলে দিয়ে ডাক দিয়ে কারুন বলে, কারুন, জোহাইরা একটা বারের জন্য তুমি হাজার হাজার জনতার সামনে বলো যে মুসা নবী রাতের বেলা তোমার কাছে থাকে, কিন্তু আল্লাহর বান্দি যখন স্টেজে উঠে কেবল মাত্র মুখ খুলবে, আল্লাহ পাকের ইশারায় জোহাইরার জবান জায়গা মতো বন্ধ হয়ে যায়। জোহাইরাকে ডাকতে বলে, জোহাইরা রে, বারবার তোরে বলি, একটা বারের জন্য শুধু বল। জোহাইরা আ করে, কিন্তু কথা বলতে পারে না। বলেন তো, সব কিছু করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যারে ইচ্ছা তারে সম্মান দেই আর যারে ইচ্ছা সম্মানের আসর থেকে নামায়। বলেন তো আল্লাহ যদি কারো সম্মান দেয়, কারো বাবার ক্ষমতা আছে সম্মান থেকে নামাতে পারে? এরে মুমিন মুসলমানের সন্তানের এক পর্যায়ে মুসা নবীর যখন রাগ হাই লেভেলে যখন বেড়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আমারে চরিত্রহীনা বলেছে, আমাকে অপবাদ দিয়েছে, ও আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা রে যতই রাগ করো না কেন এই সময় রাগ করলে হবে না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই সময় হিকমত গ্রহণ করো। ওই মহিলা তোমার উপরে অপবাদ দিয়েছে জেনার, কারণ তোমারে অপবাদ দিয়েছে জেনার তহমত। এই সময় যদি প্রমাণ না হয়ে যায় জাতি বুঝবে তুমি জেনা করো, সুতরাং প্রমাণ করে দাও। তুমি একটু মহিলাকে বোঝাতে থাকো। এমন সময় কারণের দিকে তাকাইয়া, এমন সময় জোহারিয়ার দিকে তাকাইয়া বলে ও আল্লাহর বান্দি রে আমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সবাই আমারে নবী বলে মানে, সুতরাং তুমি যদি আল্লাহর বান্দি হয়ে থাকো তাহলে সত্যি কথাটা বলো। সত্যি কথাটা যদি না বলো কাল কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহর সামনে যেদিন দাঁড়ানো লাগবে ওই দিন কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে। ও জুহাইরা রে 7 বস্তা টাকার জন্য তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়েছো, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে গায়েবী নিদার মাধ্যমে জানিয়েছে তোমার 7 বস্তা টাকা আর টাকা নাই, সমস্ত টাকা পাথর হয়ে গেছে। মহিলা মানুষ যদি টাকা যদি হারিয়ে যায় ওর কিন্তু মাথা কথা কন না কেন, সঙ্গে সঙ্গে জোহাইরার জবান খুলে গেছে। জবান খুলে যাওয়ার পর বলতেছে মুসা নবীরে টাকা যেহেতু পাবো না হারি আমি সব ভেঙে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সমস্যা সমস্যা আমারও শেষ, প্রায় শেষ। জি জি আচ্ছা করবো তো, আমি তো শেষ করি নাই। আচ্ছা আমি তো আসছি, আমি তো যাওয়ার কথা বলি না এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এরে মুমিন মুসলমানের সন্তানেরা এমন সময় জোহাইরা যখন ডাক দিয়ে বলে টাকা যেহেতু পাবো না গোপন যা আছে ওরে সব কথা বলে দিব। মুসা নবী ডাক দিয়ে বলে কারুনের সামনে জোহাইরা তুমি যদি আল্লাহর বান্দা হও তাহলে বলো কি হয়েছে। এমন সময় জোহাইরা ডাক দিয়ে বলে নবী গো এতদিন পর্যন্ত বেঈমান ছিলাম, কোনোদিন আপনারে দেখার সুযোগ পাই নাই, এই মুহূর্তে আপনার উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরে মুমিন মুসলমানের সন্তানেরা এমন সময় মুসা নবী ডাক দিয়ে বলে জোহাইরা রে তাহলে সত্য কথাটা একটা বারের জন্য বলো, সত্য কথাটা একটা বারের জন্য বলো, আমি কি তোমার কাছে যাই। এমন সময় জোহাইরা ডাক দিয়ে বলে ওই সত্তার কসম করে বলতেছি কারণ যা বলেছে মিথ্যা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো যত মানুষ ছিল কারণের পক্ষে না বিপক্ষে? মারাত্মক বিপক্ষে। কারণ এমন সময় পালাইতে লাগে। কারণের কি পরিস্থিতি হলো এটা জানা দরকার আছে না নাই? এই পরিস্থিতির কথাটা বলবো, তবে আমি আপনাদের সামনে একটা কথা রেখেছিলাম সেটা মনে আছে যে একটা মানুষের লাশ কবরের ভিতরে রাখার পরও 100 বছর পরও ঠিক আছে, মনে আছে? মনে আছে? কেমন করে একটা লাশ 100 বছর পরও ঠিক থাকতে পারে জানা দরকার আছে না নাই? ওই আধ্যাত্মিকতার কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বাকি কথা বলে মুনাজাতের দিকে যাব আচ্ছা এরে মুমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম, একটা কবরের ভিতরে মানুষকে রাখার সঙ্গে সঙ্গে 6 মাসের ভিতরে দেখবেন লাশ আর পাওয়া যাবে না, হাড় হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলে দেয়। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যে মানুষগুলোর লাশ খাওয়া তো দূরের কথা, দেখবেন 100 বছর পর লাশ জিন্দা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? জিন্দা মানে জীবিত এটা বলি নাই, বরং লাশ তো লাশই আছে, গায়ের সাথে যে আপনি কাপড়টা দিয়েছেন কাপড়ের সুতা পর্যন্ত পচে নাই।
সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ইট চেনেন আপনারা? ইট 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 কি দিয়ে তৈরি হয়? মাটি। মাটির তৈরি ইট। এই ইট সাধারণত কয়েক সিস্টেমের হয়। 1 নাম্বারের ইট, 2 নাম্বার ইট, 3 নাম্বারের ইট। যেটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ এটা দেখবেন 1 নাম্বার ইট। এই ইট দিয়ে দেখবেন বাড়ি ঘর যদি তৈরি করে অনেক দিন টেকসই হয়। কথা কি ঠিক না ভুল? 2 নাম্বার ইটটা দেখবেন ঘর তৈরি বাড়ি তৈরি করতে কাজে লাগে না, রাস্তাঘাটে ব্যবহার হয়। কথা কি ঠিক? 3 নাম্বার ইটটা দেখবেন রাস্তাঘাটেও তৈরি হয় না, দেখবেন এখানে সেখানে দেখবেন পিক বানানোর জন্য, খোয়া বানানোর জন্য এটা ব্যবহার হয়। তার মানে ইট 3 প্রকার, কিন্তু কাজ কি এক না আলাদা আলাদা? এই ইটটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটি দেওয়া তৈরি করা ইট 1 নাম্বার হওয়ার কারণে যদি উপকার হয়, কিভাবে একটা মানুষ 1000 বছর মাটির ভিতরে লাশ পচে না, তার জীবন্ত ওয়াজটা একটু শোনেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, একজন কুমার যখন মনে করেন মাটি দিয়ে ইট বানানোর জন্য প্রসেসিং করে, একজন মানুষ একটু মাটি দেখবেন এক জায়গা থেকে নিয়ে আসার পর ওই মাটির ভিতরে পানি দেয়, কোদাল দিয়ে বারবার কোপাইতে থাকে। মাটি কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক রে, আমার ভিতরে পানি দিলা, আমার ভিতরে কোদাল দিয়ে কোপাও, আমি তো আর সইতে পারি না, এত কষ্ট করো কেন, আমার এত এত জ্বালা দাও কেন? মাটিকে ডাক দিয়ে বলে, একটু ধৈর্য ধারণ কর, তোরে দামি বানাবার জন্যই এই প্রসেসিং করতেছি। কথা কি ঠিক না ভুল? এক পর্যায়ে মাটি যখন তৈরি হয়ে যায় একটা ফর্মুলার ভিতরে দিয়ে, ইট নামক একটা ছাকনির ভিতরে দিয়ে দেখবেন ইটের রূপ দেওয়া হয়। রূপ দেওয়ার পর ওখানেই কিন্তু শেষ নয়, ওই মাটিটা কাঁচা মাটিওয়ালা ইটটাকে নিয়ে দেখবেন রোদের উপরে আবার শুকানো হয়। ইটটা ডাক দিয়ে বলে, আমারে কেন এত কষ্ট দাও? মনোযোগ আছে তো ভাই? আমারে এত কেন কষ্ট দাও? ইটের মালিক ডাক দিয়ে বলে, তুই কষ্ট নিস না, তোরে দামি বানাবার জন্যই প্রসেসিং করতেছি। ইট বলে, ঠিক আছে, যেহেতু প্রসেসিং করো দামি বানাবার জন্য, যতই কষ্ট পাই সমস্যা নাই, আমি কষ্ট নিব, তবে দামি হব। এই চিন্তা নিয়ে যখন ইটটা থাকতে থাকে, এক সময় ইট যখন রোদে শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর কি ইটের কাজ শেষ না আরো শুরু? একটা ভাটা নামক জায়গায় নিয়ে আগুন জ্বালিয়ে দেখবেন খোয়া দিয়ে অথবা দেখবেন কয়লা দিয়ে অথবা কাঠ দিয়ে জ্বালানো শুরু করে, তার মানে দোজখের আগুন তৈরি মনে হয় হচ্ছে। এমন একটা আগুনের ভিতরে দিয়ে সারিবদ্ধভাবে মাটিগুলোকে দিয়ে আগুন দিয়ে যখন ইটকে পোড়ানো হয়, ইট তখন মনে মনে কান্দে আর বলে, না রে, আর সইতে পারি না। ওই সময় যে ইটগুলো লাফালাফি করে, মনে করেন, একটু বোঝাবার জন্য বলতেছি, যে ইটটা মনে করেন সহনশীল নয়, যে ইটের মাটিটা ভালো ছিল না, যার কারণে ওই ইটটা কিন্তু 2 নাম্বার অথবা 3 নাম্বার হয়ে যায়। আর যে ইটটা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আগুনের ভিতরে পুরে 1 নাম্বারও হয়, ওই 1 নাম্বার ইট হওয়ার পর ওই ইটটাকে আপনি বাড়িতে নিয়ে এসে মাটির 50 হাত নিচেও যদি রেখে দেন, 50 বছর পরও যদি 1 নাম্বার ইটটা তোলেন, বুঝে থাকলে বলুন তো, 50 বছর পর মাটির তৈরি 1 নাম্বার ইট কি নষ্ট হবে না ভালো থাকবে? ভালো থাকবে না ভাই? কিন্তু যেগুলো পচা, যেগুলো 3 নাম্বার মার্কা ইট হয়ে গেছে, ওইগুলো কিন্তু ঠিক থাকবে না, দেখবেন মাটি হয়ে যাবে। তার মানে একটা ইট যদি মাটির কাছে নিজের জীবনের সকল শক্তি সমর্থন করার কারণে ইট যদি মাটির ভিতরে 50 বছর থাকার পরও যদি ইটের যদি ক্ষতি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর জন্য দেওয়া জীবনটাকে যারা ব্যয় করে, যারা আমার ইসলামের জন্য কাজ করে, যারা আমার জন্য রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়, যারা আমার ইসলামের জন্য
রক্ত দেয়, যারা আমার কোরআনের জন্য যারা কষ্ট করে, ওই মানুষগুলো একটা বারের জন্য মাটির ভিতরে যাওয়ার পর আমার বন্ধু হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাটি দ্বারা দেহটাকে খেতে দিব না, কারণ তারা আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওলি বান্দা, আমার প্রিয় বান্দা, আমার শহীদ বান্দা, আমার দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য যারা রক্ত দেয়, ওই মানুষগুলো মাটির কবরে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু মাটি খাওয়া তো দূরের কথা, ওদের 1 কিঞ্চিত পরিমাণ শরীরের পোশাক একটা সুতাও মাটি খাবে না। লক্ষণ ভালো না খারাপ? তার মানে আপনি যদি আপনার জীবনটাকে, আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর জন্য উৎসাহিত করতে পারেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন, আপনি যদি গভীর রজনীতে নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি দিয়ে কাঁদতে পারেন, আপনার দেহটাকে আল্লাহ পাক ওলি হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ যদি আপনাকে ওলি হিসেবে কবুল করে, লাশ যদি কবরে না পচে, আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, নবীর যদি আশিকিন জাকিরিন হয়ে যান, আল্লাহ আপনারে জান্নাত দিতে পারে না? এ জোরে কোন পারে কি পারে না? তাহলে যদি আপনি আল্লাহর বন্ধু হয়ে যান, কবরের মাটি যেমন আপনার লাশ খাবে না, আপনাকে জাহান্নামে দিলেও জাহান্নাম জ্বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এটা 1 নাম্বার। কি হলো ওইদিকে ভাই? কি মোনাজাত দেওয়া লাগবে নাকি? সমস্যা? আচ্ছা আচ্ছা, এটা 1 নাম্বার, মনে আছে তো? 2 নাম্বার বলেছিলাম আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। কয়টা? বেশি যেহেতু রাত হয়ে যাচ্ছে, কষ্টও বেশি দেওয়া হচ্ছে, বুঝছে? আমি খুব সংক্ষিপ্ত সময় শেষ করছি। হাতে আঙ্গুল কয়টা? 5টা। একটু 5টা আঙ্গুল আমরা সবাই তুলি, তাহলে সহজ হবে। কয়টা আঙ্গুল? 5টা। এই 5টা আঙ্গুল এবার নামান। আরবিতে আল্লাহ নাম লিখতে হলে 5টা হরফ লাগে। যেহেতু আলেম মানুষ আছে, উনি বুঝবেন অবশ্যই। আরবিতে আল্লাহ লিখতে কয়টা হরফ লাগে? 5টা। আমাদের আঙ্গুল কয়টা? 5টা। এই শেষের আঙ্গুলটাকে কি বলেন? কনিষ্ঠ আঙ্গুল। কি বলে? কনিষ্ঠ। এই কনিষ্ঠ আঙ্গুলটাকে যদি আপনি আলিফ মনে করেন, দ্বিতীয় আঙ্গুলটাকে লাম মনে করেন, তারপরের আঙ্গুলটাকেও লাম মনে করেন, চতুর্থ আঙ্গুলের সাথে যদি এইভাবে আপনার বৃদ্ধ আঙ্গুলিটা সেট করে দেন, দেখবেন আল্লাহ নামের একটা নকশা ফুটে উঠবে। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি বুঝতে পেরেছেন? যদি না বোঝেন আবার বলতেছি। এই কনিষ্ঠ আঙ্গুলটাকে আলিফ, কনিষ্ঠ আঙ্গুলটা আলিফ, পরের আঙ্গুলটাকে লাম। হুজুর কথা ঠিক আছে তো? দ্বিতীয় আঙ্গুলটাকে লাম, চতুর্থ আঙ্গুলের সাথে এইভাবে মিলান, দেখবেন এটা হা তৈরি হবে। এবার তাকিয়ে দেখেন আল্লাহ নামের একটা নকশা আল্লাহ পাক ফুটাই দিয়েছে। তাহলে 5টা আঙ্গুল দেওয়ার ভিতরে আল্লাহর হিকমত কারণ আছে না নাই? 2 নাম্বার বলেছিলাম আমাদের হাতের তালুতে কিছু নকশা আছে। এই হুজুরকে বোঝালে কিন্তু বুঝবে, বুঝবে না? যদি ঠিক হয় বলবেন, না হলে বলবেন যে হয়নি। আরবিতে 8 লিখতে হলে এরকম একটা সুক্কা দেখবেন লিখতে হয়। কথা কি ঠিক আছে? তাহলে প্রথমে আছে 8, 8-এর পর সোজা একটা টান দিলে হয় 1। তার মানে প্রথমে 8, তারপরে যদি 1 থাকে কত হয়? 8-এর পর 1 লিখলে কত হয়? 81। এই হাতে দেখেন উল্টা, প্রথমে 1, পরে আছে 8, তার মানে 1-এর পর 8 লিখলে কত হয়? কথা বলে না? তার মানে 1 হাতে 18 আর 1 হাতে 81, যোগ করলে কত হয়? একটু জোরে কান। 99 কার নাম ভাই? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তোরা হাতের ভিতরে আঁকা বাঁকা রেখা দেই নাই, আমি আল্লাহ তোরে 99 নামের নকশা করে তোর হাতটাকে সকল কাজের জন্য উপযুক্ত বানায় দিয়েছি। স্যার মিলছে কি? আপনি মিলায় দেখেন, নিজের হাতে দেখেন, না মিলালে পর বুঝবেন না। একটু দেখেন দেখেন, আবার বুঝাচ্ছি। এইভাবে যদি সুক্কা করেন, এটা হয় 8। এটা কি হয়? 8। এরপরে সোজা একটা টান দিলে হয় 1। 1 হাতে দেখেন প্রথমে 8 আছে, পরে 1 আছে, তার মানে 81। আর 1 হাতে উল্টা, প্রথমে 1, পরে 8 দেওয়া আছে, তার মানে 18। 18 আর 8 81 যোগ করলে কত হয়? 99। আল্লাহ পাক এই 99 নামের নকশা দিয়ে কি উপকার করেছেন দেখেন। এই আপনি হাত যখন মুষ্টিবদ্ধ করবেন, খেয়াল করতেছেন একটু,
একটু আধ্যাত্মিক কথা বলতেছি, একটু মিলান। এই মুষ্টিবদ্ধ যখন করবেন, আপনার এই হাতের তালুতে যদি এই রেখা না থাকতো, আপনার হাতটা হাত থাকতো না, বরং চামচ হয়ে যেত। চামচ যেমন বাঁকা হয় না, সোজা থাকে, এই শুধুমাত্র এই আঁকা বাঁকা রেখা 99 নামের নকশা থাকার কারণে হাত যত বাঁকা করবেন, এই রেখার কাছে বাঁকা হয়ে আল্লাহ পাক সকল কাজের জন্য হাতটাকে আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এটা 1 নাম্বার বলেছি। এই যে আমাদের চোখ, এটা কি চোখ। আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় দেখবেন আপনার চোখের ভিতরে কোনো ময়লা নেই। ময়লা আছে? কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখবেন 2 চোখের কোনায় ময়লা আছে না নেই? এই ময়লাটা কোথা থেকে আসে কখনো ভেবে দেখেছেন? কোথা থেকে আসে? সারা দিন চলতে ফিরতে আপনি আমি হাজারো ধুলিবালি, হাজারো ময়লা, হাজারো রোগ জীবাণু আপনার চোখের ভিতরে, আমার চোখের ভিতরে ঢুকে যায়। মালিক বলে, বান্দারে তোকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, তুই নামাজ পড়িস অথবা না পড়িস, আমারে আল্লাহ বলে ডাকিস অথবা না ডাকিস, আমি যেহেতু তোর মালিক, আমি যেহেতু তোর রব, তোকে করুণা করে ভালোবাসা দিয়ে তোর চোখের ভিতরে 1 ফোঁটা রহমতের পানি লুকিয়ে রেখেছি। এই রহমতের পানি দিয়ে সারা রাত ফেরেশতা মণ্ডলী দিয়ে রিপেয়ারিং করে করে তোর চোখের ভিতর থেকে ময়লা বের করে কানি দিয়ে পরিষ্কার করে সকালবেলা তোর চোখটাকে আবার সুন্দর করে পরিষ্কার। তাহলে আমাদের প্রতি আল্লাহর দয়া কম না বেশি? এ জোরে কোন, কম না বেশি? আর একটা আছে, সেটা হচ্ছে সাদা কাপড় কেন দেওয়া হয়। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, মূল আলোচনাটা শেষ করা দরকার, ঠিক আছে? আচ্ছা তো পরে হোক, একটু আদায়ের বিষয় আছে, তারপরে দেখা যাবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনেন। পাশে মা বোনেরা আছে না নাই? এতক্ষণ পর্যন্ত কিন্তু পুরুষের কথাই বলেছি, মা বোনদের কথা বলি নাই। তবে মা বোনদের 5 মিনিট আলোচনা না করলেও কিন্তু বেকায়দা আছে ভাই। কারণ মা বোনেরা এখন অবস্থা হয়েছে এমন, মা বোনদের আলোচনা করা দরকার, যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশে বারবার সরকার। কথা কন না কেন? মা বোনদের আলোচনা করা দরকার, যেহেতু ঘুরে ফিরে ওরা আমাদের দেশের সরকার। এই পাওয়ারে ওরা দেখবেন আবার পাওয়ারে কথাও বলে, এতদিন ছিলাম টিউব, এখন হব টায়ার, পুরুষকে করব ফায়ার, আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। কথা কন না কেন? আগের মা বোনেরা পর্দার ভিতরে থাকতো, নামাজ পড়তো, রোজা করতো, জিকির আজগার করতো, সকালবেলা 1 পৃষ্ঠা কোরআন না পড়ে কাজই করতো না। আর এখনকার মা বোনেরা দেখবেন সিরিয়াল ছাড়া ওর ঘুমই হয় না। এরকম সিরিয়াল দেখা মা বোন আছে না? রাতের বেলা আপনি বাড়িতে এসে বলবেন, রহিমার মা 1 গিলাস পানি দাও, বলে তোমার মাথা খারাপ। আমি যদি তোমার 1 গিলাস পানি দিতে যাই, মাগার সিরিয়াল কালকে সকালবেলা 9টার সময় কাজা আদায় করে দেবে। সুতরাং তুমিও 1 গ্লাস খাও, আমার 1 গ্লাস ঢেলে দাও। মানে ওদের আচরণ, ওরা রাজমিস্ত্রি আর আমরা সব যোগালি। কথা খান না রে ভাই? এখন অনেকে রাগ করতেছে, কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বউ দেখে ভয় পায়। কথা খান না কেন? মানে বউ দেখে এত ভয় পায় যা বলার মতো জায়গা নাই রে ভাই। এখানেও কারণ আছে, বলতেছে হুজুর এখন জোরে কথা বলি, সকালবেলা নাস্তায় 1টার কপালে জুটবে না। এরকম অবস্থা আছে না? মানে বিবাহের আগেই শ্বশুরের সাথে কন্টাক্ট করে, 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা না দিলে আপনার মেয়েকে কবুল করব না। ওরে শয়তান, তুই আগে থেকে যদি 2 লক্ষ টাকা দিয়ে বোর কাছে বিক্রি হোস, তাহলে তো তুই বইয়ের গোলাম হয়ে সারা জীবন থাকা লাগবে। এরকম গোলাম মার্কা স্বামী কে কে আছেন? একটু হাত তোলেন তো দেখি। এখন হাত তুলবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্যার কারণেই সমস্যা হচ্ছে। এরে মুমিন মুসলমানের সন্তানের অবস্থা এত খারাপ হয়ে গেছে, এক সময় মা বোনেরা কাপড় পরতো 3 পিস নয় 4 পিস, তারপরে শুরু হয়েছিল 3 পিস। ওরে ডিজিটাল হতে হতে বর্তমানে 2 পিস আর 1 পিস। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির সামনে যান অথবা এডওয়ার্ড কলেজে যান, এমন কাপড় পরে মেয়েরা দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে আসতেছে, আপনি তাকাতেই পারবেন না। কথা কি ভুল বললাম? আপনি বাবা হয়ে আপনার মেয়েকে প্রযুক্তিতে পড়ান, এডওয়ার্ড কলেজে পড়ান, কোনো আপত্তি নাই। মেয়েকে না বলে, ছেলেকে না বলে একদিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকেন, অথবা এডওয়ার্ড কলেজে যেখানে ওরা বসে
রঙ্গলীলা করে, ওই জায়গায় একদিন যান। আল্লাহর কসম করে বলি, আপনার মেয়ে অথবা অন্যজনের মেয়ে আর ছেলে যা করতেছে আপনি বাবা হয়ে জীবনেও দেখতে পারবেন না। কথা কন না কেন ভাই? এই সিংহা বাজারের ভিতর দিয়ে রোড যে আছে, ওই সাইড দিয়ে অ্যাডওয়ার্ডের ভিতর দিয়ে ঢুকবেন, যা দিনের বেলা বসে করে আমার মনে হয় কুকুর এ কাজ দিনের বেলা করে। কথা কন না কেন ভাই? মানে মানুষের একটু শরম লজ্জা থাকা দরকার। আজকে শরম লজ্জা যাইতে যাইতে অবস্থা এমন হয়েছে, এক সময় না, যা বিবাহের পরে করার কথা যুবকেরা আর যুবতীরা এখন বিয়ের আগেতেই করে। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি মিডিয়াতে, নায়ক নায়িক গায়ক গায়িকারা বিবাহ ছাড়াই বাচ্চা দিচ্ছে। এখন বিবাহের পর বাচ্চা দিয়ে সংবাদ সম্মেলন করে বলে আমার সন্তানের বাবাকে খুঁজে দাও। কথা কন না কেন? আর আমাদের দেশে একটা ডিজিটাল লুচ্চাও আছে, এমন লুচ্চা এর বউ থাকে বাচ্চা থাকে, বলে আমি বাচ্চাকে মেনে নিলাম, বউ মানবো না। ওরে শয়তান, এ কি নায়ক? কে রে শয়তান? তোর যদি মাজায় জোর থাকে, টাকা পয়সায় ক্ষমতা থাকে, একটা না 4টা বিয়ে কর, কোনো অসুবিধা আছে? কিন্তু বিবাহ করবি না, তুমি সন্তান জন্ম দিতেই থাকবা। এগুলো শয়তান কোনোদিন আমাদের যুবকদের আদর্শ হতে পারে কিন্তু আমাদের যুবকরা দেখবেন চুল কাটার সময় নায়ক শাকিব খানের মতো কাটে। যুবকেরা যে প্যান্ট করে দেখবেন এখানে এক খাবলা নাই, এখানে এক খাবলা নাই। যদি বলেন যে কাপড়ের অবস্থা, হুজুর বোঝেন না, হাই রে স্টাইল। আপনারা রাগ করতেছেন মনে হয়, এরকম আছে না নাই? কিন্তু আপনি মুসলমান যদি হয়ে থাকেন, জুমাবারে আপনি যখন মসজিদে যান, অন্তত পক্ষে আপনার লেবাসটা রসুলের লেবাসের মতো হওয়া দরকার আছে না? মসজিদে যখন আসবেন আপনার মাথায় একটা টুপি থাকা দরকার আছে না নাই? আপনার মুখের দিকে তাকালে এখনো আপনি মুসলমানের সন্তান না হিন্দু না বৌদ্ধ সন্তান বোঝা যায় না। এটা তো মুসলমান হিসেবে লজ্জা থাকা দরকার আমাদের। যেহেতু বিভিন্ন জেলাতে ওয়াজে যায়, কথা শোনেন আগে, বিভিন্ন জেলায় যেহেতু ওয়াজে যায়, যাদের মুখে দাড়ি নাই, আমরা আজকে দোয়া করবো আল্লাহ সবাইকে যেন দাড়ি রাখার সুযোগ দেন। জোরে বলেন আমিন। একটা মানুষ ভুলে অথবা যে কোনো কারণে রাখেনি, কিন্তু তাকে যদি আপনি লজ্জা দেন, উনি কোনোদিনও দাড়ি রাখবে না, বরং তাকে বলতে হবে ভাই আপনি রাখতে পারেনি, অল্প একটু রাখেন আগে। একটা মানুষ যে দাড়ি রাখতে পারে না, ওকে একদিনে দাড়ি রাখতে বললে ও কিয়ামত আসবে তাও দাড়ি রাখবে না। কারণ এই দাড়ি যারা রাখে নাই, যারা ক্লিন শেভ করে, দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে এর ভিতরে চুলকাচুলকি শুরু হয়। কথা কি ঠিক না ভুল? তার মানে হঠাৎ করে কেউ চাইলেও রাখতে পারবে না। আবার যদি কেউ রেখেও দেয়, এলাকাবাসী বলবে কি তুমি কি নতুন হুজুর সাজলা নাকি? কথা কন না কেন? এই চুলকানির কারণে অনেক মানুষ দাড়ি রাখতেই পারে না। মানে নিজের মুখে কি চুলকায় তার চাইতে এলাকাবাসী আরো চুলকায়। আপনাকে বলি, আপনি যেহেতু দাদা হয়ে গেছেন, আপনি যেহেতু বাবা হয়ে গেছেন, সন্তানের এখন পিতা হয়ে গেছেন, এখন আর যৌবন দিয়ে কি করবেন? এখন আর মুখের সৌন্দর্য দিয়ে কি করবেন? বরং আপনি মুখের ভিতরে একটা সুন্নাত রেখে দেন। আপনি মারা যাবেন, সকল শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হবে, কিন্তু দাড়ি নামক সুন্নাত আপনার কবর পর্যন্ত চলে যাবে। আর একটা সুন্নাত নিয়ে যদি কবরে যান, নবীজি যদি ওই সুন্নাত যদি ভালোবাসেন, ওই একটা সুন্নাতের ওসিলায় হলেও আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। তাহলে দাড়ি নামক এই সুন্নাত রাখা দরকার আছে না নাই? আল্লাহ পাক যারা এখনো দাড়ি রাখেনি তাদের জন্য দোয়া করছি, আমাদের সবাইকে দাড়ি রাখার সুযোগ করে দেওয়া আল্লাহ। যে কথাটা বলতেছিলাম যে মসজিদের অবস্থা এখন বেগতিক কেমন, আজকে জুমা মসজিদে দেখবেন লোক পাওয়া যায়, ওয়াক্ত মসজিদে লোক হয় না। কথা কন নাকি ভাই? কয়েকদিন আগে পলাশবাড়ি গাইবান্ধাতে মাহফিল করতেছি, আমাকে কমিটি এসে বলতেছে হুজুর ওয়াজের সাথে সাথে মাগার কালেকশন করিতে হইবে। তাই বললাম কেমন কালেকশন? বলতেছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন করবেন, দোতলা করবেন। আমি বললাম আপনাদের মসজিদে এত লোক হয়? বলতেছে হুজুর দুঃখের কথা কি বলি, জুমাবারে হয়। তাই বললাম জুমাবারেতে অন্য ওয়াক্তের খবর? বলতেছে হুজুর ফজরে টেনে টুনে কোন রকমে 1 কাতার হয়। তাই বললাম যেখানে 1 কাতার হয় সেখানে দোতলা মসজিদ মানে? বলতেছে জুমাবারে ওই যে ডিজিটাল মুসল্লি আছে, যারা আগে আসে না পরে আসে, কিন্তু কোন রকম সালাম ফিরানোর পরই দৌড়ায়, এই পাঁজিদের জন্য মসজিদ দোতলা করা লাগে। কথা কন না কেন ভাই?
এরকম ডিজিটাল মুসল্লি আছে না, ইমাম সাহেব যদি একটু লম্বা মোনাজাত ধরে অথবা একটু লম্বা সূরা পড়ে অনেকের মেজাজ গরম, এত বড় সূরা পড়া লাগবে কেন? এ কি ভাই আপনার সমস্যা? ও আচ্ছা আচ্ছা, না আপনারা বিরক্ত হচ্ছেন বুঝছি। আসলে বিষয়টা হচ্ছে উঠছি অনেক পরে, এই জন্য সমস্যা বেশি হচ্ছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম তাহলে মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই? আজকে মা বোনেরা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা দেখে ওদের যে অনুষ্ঠানগুলো দেখে ওখানে বউ শাশুড়ি যা করে ওইটাই দেখবেন সমাজ রাষ্ট্রে এসে ওইটাই প্র্যাকটিস করে, যার কারণে দেখবেন আমাদের সমাজে বউ শাশুড়ির সম্পর্ক এ ভালো ভালো একেবারে দাও কুমড়ো সম্পর্ক। দেখবেন বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি আবার বউ দেখতে পারে না, মাঝখানে ছেলে পরে কান্দে আর বলে আল্লাহ আমারে তুমি দুনিয়ার নিচে নিয়ে নাও, না হলে উপরে তুলে নাও। কথা কন না কেন ভাই? এরকম সমস্যায় কে কে আছেন একটু হাত তোলেন তো। কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। কিরকম বাস্তব আমি একটু বলি। ছেলে যদি বইয়ের কথা বেশি একটু শোনে, যেহেতু নতুন বিবাহ করেছে প্রত্যেকেরই একটা ইচ্ছা আছে না, বুঝেন না, একটু যদি বইয়ের কথা মতো যদি শোনে তাহলে বউ মা বলবে আমার ছেলেটা বিবাহ করার আগে ভালো ছিল, বিবাহ করার পর বইয়ের গোলাম হয়ে গেছে। কথা কন। আর যদি ছেলে মায়ের পক্ষ নিয়ে একটু চলে তাহলে বলবে তোমার মাই যদি তোমার কাছে এত ভালো লাগে তাহলে বিবাহ করার দরকার কি ছিল? এ কথা কন না কেন ভাই? এই বিপদে পড়ে ছেলে চিন্তা করে আল্লাহ দুনিয়ায় আর রেখো না, মাটিতে নিয়ে নাও। কথা কন না কেন ভাই? আরে ঠিক বললেও ঠিক, না বললেও এইটাই ঠিক। হাজারো যুবক আজকে এই সমস্যায় বসে বসে নির্জন নিপৃতে বসে বসে কাঁদে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, আজকে বইয়ের কথা শুনে আপনি যদি সংসার আলাদা করেন, বাপ মার সাথে সম্পর্ক ভালো না রাখেন, অদূর ভবিষ্যতে আপনিও একদিন বাবা হবেন। খাতা কলমে ভালো করে রেখে রাখেন, আপনার ছেলেও আপনাকে ছেড়ে একদিন নতুন সংসার করবে, আপনার সাথে সম্পর্ক রাখবেন। এখনো সময় আছে। বইয়ের কথায় না নেছে অন্তত পক্ষে মা বাবার কথাও একটু ভাববেন। আর মা বাবাদেরকে বলি আপনারা অন্তত পক্ষে ছেলের কথা ভেবে একটুখানি ছাড় দেন, ইনশাআল্লাহ সংসারগুলো আল্লাহ পাক জান্নাত বানাই দিবেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কারুনের কথা মনে আছে তো ভাই? কারুনের অবস্থা এমন হয়ে গেছে, কারণ যখন অপবাদ দেয়, অপবাদের কারণে অপবাদ চলতেছে। মুসা নবীর যখন রাগ বেড়ে গেছে, এক পর্যায়ে ডাক দিয়ে বলে কারুন তুই আমার বিরুদ্ধে এরকম অপবাদ কেন দিলি? কারুন বলতেছে আমার ক্ষমতা আছে, দিয়েছি, তাতে কি করবি তুই? বলেন তো মুসা নবীর রাগ কম না বেশি? এজরে কোন কম না বেশি? মুসা নবী এক পর্যায়ে ডাক দিয়ে বলে আল্লাহ এখন পর্যন্ত সহ্য করেছি, আর সহ্য করতে পারি না, আল্লাহ বিচার করো, বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে, আকাশ বাতাস জমিনের ভিতরে সকল মাখলুকাতকে হুকুম দিয়ে দিয়েছি, এই মুহূর্তে তুই মাটিকে যা বলবেন আপনি, মাটি আপনার কথা শুনবে। আকাশকে বললে আকাশ কথা শুনবে, পৃথিবীর কোনো মাখলুককে বললে মাখলুক শুনবে। মুসা নবী কথা শোনার পর মাটিকে ডাক দিয়ে বলে মাটি রে ধর, মাটি কারুন রে ধর। সুবহানাল্লাহ বলবেন না? ধর মাটি কারুন রে ধর বলতে দেরি হয়ে নাই, মুসা নবী বলতে বলতে কারুনের পা পর্যন্ত মাটির মধ্যে গিরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ডাক দিয়ে বলে মুসা এটা কোনো ব্যাপার না, কত মানুষ মাটির ভিতরে এতটুকু পর্যন্ত গেড়েছে, আবার উঠে চলেও গেছে, আমারও কিছু হবে না। মুসা নবী ডাক দিয়ে বলে ধর মাটি ধর, কারণ রে শক্ত করে ধর। ওরে বলতে দেরি কারণের মাজা পর্যন্ত গেড়ে গেছে। কারণ বলে আমার সৈন্য আছে, সামন্ত আছে, টাকা আছে, পয়সা আছে, কিছু হবে না, ওরে আমার লোকজন নিয়ে যাবে। মুসা ভয় দেখাইলে কোনো লাভ নাই, টাকা দেব না। আবার কয় সুবহানাল্লাহ, মানে তার মানে কিছু শয়তান আছে দেখবেন মরার সময় তাও দান সদকা করে না, এরকম আছে না? মানে মরে যাবে তারপরও টাকা পুটলি ওর কাছে রাখবে।
আপনি মারা যাচ্ছেন, অন্তত পক্ষে এমন একটা কাজ করে যান, কারণ আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনার জন্য দান করবে, এরকম কোনো নিশ্চয়তা আছে? এজরে কোন আছে? বর্তমানে তো সিচুয়েশন এমন হয়েছে, বাবা মারা যাওয়ার পর লাশ বাড়িতে রেখে জমি জমা ভাগ করে, তারপরে মাটি দিলে দিবে, না দিলে না দিবে। কথা কন না কেন ভাই? এই সমস্যা কিন্তু গরিব মানুষের হয় না, এই সমস্যা কিন্তু হুজুরের বাপমার হয় না, এই সমস্যা দেখবেন কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি আর প্রজাপতিদের বেশি হয়। হ্যাঁ, গরিব মানুষের জমি নেই, তারপরেও আছে, নাই যেটুকু আছে আছে। কিন্তু এমন অবস্থা, সম্পদের নেশায় বাবাকে আগে কবর দিবে, এই ধৈর্যটুকু অনেক সন্তানের নাই। তার মানে আপনার সন্তানের জন্য আপনি সুদের উপর টাকা লাগাইয়া, ঘুষের উপর টাকা লাগাইয়া, অথবা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বাড়ি করে আপনি চিন্তা করতেছেন আমার সন্তানের জন্য করতেছে। এখনই মরে যান, আপনার সন্তান আপনার জন্য কোনো উপকার আসবে না। তাহলে কি করা দরকার? আপনি 70 বছর বেঁচে থাকার জন্য একটা অ্যাকাউন্ট খুলেছেন ইসলামী ব্যাংকে, অথবা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন যে আমি যখন বৃদ্ধ হয়ে যাবে অন্তত ওখান থেকে টাকা তুলবো আর খাবো, ছেলে মেয়ে দেয় দেয়, না দেয় না দিবে, কোনো অসুবিধা নাই, আমি এখান থেকে নিব আর খাবো। 60 বছরের জন্য যদি একটা অ্যাকাউন্ট খোলা লাগে, আপনার আমার মৃত্যুর পরে এমন একটা জীবন শুরু হয়ে যাবে যে জীবনের আর কোনোদিন শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো, ওই জীবনের একটা অ্যাকাউন্ট দরকার আছে না?